আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা। আন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة رواه أبو داউদ বিসানাদিন সাহিহ। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সলাত, নামাজ। সলাত, নামাজ সম্পর্কে সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ বিবরণ পেশ করার পূর্বে আপনাদের সাথে জরুরি কয়েকটি কথা। তার প্রথম কথা হচ্ছে এই যে দিন যত যাবে মানুষ তত খারাপ হবে, এই কথাই ঠিক। একটা দিনই বৈঠক ঠেকানোর জন্য, মানুষকে থামার জন্য, বসার জন্য মধ্যে থেকে তোমাকে এত হইচই করতে হবে? তোমাকে জিম্মেদারি দেওয়া হয়েছে, এই ছেলে তোমাকে জিম্মেদারি দিয়েছে এখানকার লোক, তুমি মুখ খুলে চিল্লাচ্ছ কেন? তুমি নিজের অনুভূতি বুঝতে পারো না? তুমি নিজেকে মানুষ মনে করো না? এত চিল্লাও কেন তুমি? তুমি জানো আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এখানে বসে আছি, তোমার চিল্লানকে আমি ঘৃণা করি, এটা তো তোমার আগে থেকে একটা অনুভূতির ব্যাপার আছে। আর আমাকে নতুনভাবে চিনতে হবে এটা তো আমি মনে করি না। আমি সিরাজগঞ্জ জেলাতে নতুন আসিনি, জাতির সামনে আমি নতুন নই। তোমাকে এত চিৎকার করতে হচ্ছে কেন? তোমাকে কে জিম্মেদারি দিল? যারা দায়িত্ব পালন করার তোর আছেই, তারা যদি সামলাতে না পারে সেটা তাদের অযোগ্যতা, তাদের ব্যবস্থাপনার দুর্বলতা, কিন্তু তুমি সেটা মাথায় নিচ্ছ কেন? তুমি মাথায় নিলে সামলাতে পারবা? তো এরকম দিনই কোনো বৈঠকে উপস্থিত হলে আপনাদের আমার পক্ষ থেকে আরও জোরালো অনুরোধ থাকছে যে নিজেকে তো অন্তত সামলান, তাহলেও তো মনে হবে যে একটা দিনই বৈঠকে এসেছি। আর এ তখন নির্বাচন নয় যে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, বলবেন আল্লাহ ফালাফি করবেন, সেটা তো নয়। তাহলে এত নিজেকে ভুলে গিয়ে এখানে আসেন কীভাবে? দ্বিতীয় হলে এই যে আমি মাঝে মধ্যে কোরআনের আলোচনা করি, তো ওইভাবে তো আমি আলোচনা করতে পারি না, আমিও হয়তো বা নিজেও অত ভালো বুঝতে পারি না। তো আমি কোরআনের আলোচনা একটু করি এইভাবে যে কোরআনের কয়েকটা জিনিস আছে, এত বড় বিশাল কোরআন মাজিদে আছে কি, তো আছে কি দেখাতে গিয়ে নির্ধারিত গুরুত্বপূর্ণ 5টা বিষয় আলোচনা করা আমার হয় না, আর অত আয়াত আমার মুখস্থও নেই। তো আমি যেভাবে বলি তাতে প্রথম যেটা আল্লাহ কোরআন মাজিদে দেখিয়েছেন সেটা তার ক্ষমতা। কে পারে আকাশ বানাতে, কে পারে জমিন বানাতে? আমি আকাশ তৈরি করেছি, আমি জমিন তৈরি করেছি। জমিনের মালিক আমি, আকাশের মালিক আমি, সূর্যের মালিক আমি, চন্দ্রের মালিক আমি। মানে এইগুলো কারো অধীনে চলে না, এইগুলো ব্যতিক্রম জিনিস, কেউ পারবে না করতে। এ দিয়ে তিনি ক্ষমতা দেখান। কে পারে দিন নিয়ে আসতে, কে পারে রাত নিয়ে আসতে, কিভাবে রাত আসে, কিভাবে দিন আসে, আসেই তো।
এগুলো কেউ করতে পারে না, এটা তার ক্ষমতা। তারপরে ক্ষমতা দেখাতে গিয়ে তিনি দেখিয়েছেন আদ সামুদকে ধ্বংস করে দেওয়া। কেউ তার বিচার করতে পারবে না। অলায়াখাফ হোক বা আদ সামুদকে ধ্বংস করে দিয়েছেন, কিন্তু কেউ তার বিচার করতে পারবে না। আর তারা এত শক্তিশালী, লাম ইউখলাক মিসলুহা ফিল বেলাদ। আল্লাহ বলছেন যাদের মতো শক্তিশালী মানুষ আমি পৃথিবীতে আর কখনো কোথাও সৃষ্টি করব না। ওদেরকে আমি ধ্বংস করে দিয়েছি, আমার কেউ কিছু করতে পারে না। তার নাম আজিজ, পরাক্রমশালী। ক্ষমতা দেখিয়েছেন। আর দ্বিতীয় যেটা দেখিয়েছেন সেটা হলো পুরো কোরআন মাজিদ খালি রহমান রাহিম, গাফুর গাফফার, রহমান রাহিম, দয়ালু প্রেমময় ক্ষমাশীল, গাফুর আর গাফফার দিয়ে পূর্ণ করা আছে। আর তৃতীয় কিছু বিধান আছে, কিভাবে সালাত আদায় করতে হবে, জাকাত দিতে হবে, এসব বিধান। আর চতুর্থ হচ্ছে মাঝে 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 জাহান্নাম জান্নাতের আলোচনা আছে। তো সংক্ষিপ্ত বিবরণে কোরআন মাজিদের এত কথা আমিও আজ করতে পারিনি, যা আপনারা খুব ভালোভাবে অনুভব করছিলেন। ভাইজান যারা আপনারা স্টেজে আছেন দয়া করে মোবাইল ব্যবহার করবেন না। আর আমি যেন আপনাদের কারো 19-20 আঁচ করতে না পারি। আমাকে দেখতে পান আর না পান, এক পায়ে দাঁড়িয়ে থাকতে হবে। জায়গা পেলে বসবেন, না পেলে দাঁড়িয়ে থাকবেন। আমি যে নিজ ইচ্ছায় এখানে চলে এসেছি কোথাও নয়, কতদিন থেকে পিছনে পড়ে আছেন তাই এসেছি। তারপরে আমি দিনের খাতিরে এসেছি। এখন আপনি কোনো প্রয়োজন দয়া করে আমাকে দেখাবেন না। আমি কোনো দিন আমার বক্তব্য চলাকালীন কারো প্রয়োজন দেখিনি। বরং এ কথা বলেছি, এখন মা মারা গেলে মাটি দেওয়ার কথা এখন হবে না। কেন? মাকে মাটি দিতে হবে কথা ঠিক, কিন্তু ওটা হলো ফরজে কেফায়া, করতে হবে। আর আমি এখন দিনের কথা বলছি, এটা হলো ফরজ, শুনতে হবে, শুনতে আপনি বাধ্য। তো আপনি অনুভব করেন না কেন? যেমন আব্দুর রহমান বারবার বলছিল কোরআন মাজিদ এত বড় বিশাল গ্রন্থ কেন এসেছে, কেন অবতীর্ণ হয়েছে, কোনোদিন পড়লামও না, কোনোদিন বুঝলামও না, কোনোদিন বুঝা প্রয়োজনও মনে করলাম না। একটা ভিন্ন ধরনের এত বড় নেয়ামত আমাদের বাড়িতে আছে, অথচ আমরা কত বই পুস্তক পড়ি, কত প্রশ্নের উত্তর মুখস্থ করি, কত চিন্তা ভাবনা করি পরীক্ষা নিয়ে, কিন্তু কোরআন মাজিদটা পড়ার মতো আমরা কোনো পরিবেশ করতে পারি না। এটা আসলে একটা দুর্ভাগ্য। তো কিছু সময় অপেক্ষা করবেন, দয়া করে নিজের প্রয়োজন দেখাবেন না। মা মারা গেলে এখন মাটি দেওয়ার কথা হবে না, কিছুক্ষণ পরে হবে। আমি আলোচনা শেষ করিনি। তারপরে দ্বিতীয় কথা, করোনা ভাইরাস। করোনা ভাইরাস কি? এটি কি মহামারী? আমি দীর্ঘ আলোচনায় লকডাউন থেকে নিয়ে এই যাবত আলোচনা করে আসছি। জুমার খুতবা, বায়তুল হাম জামে মসজিদ জুমার খুতবা যে কোনো সময় আপনারা দেখতে পারেন, বা অনলাইন আল ইতেশাম টিভিতে যে কোনো সময় দেখতে পারেন। দীর্ঘ 6 মাস থেকে আমি এ নিয়ে আলোচনা করে আসছি। করোনা ভাইরাস মহামারী, কলেরা নয়। কেন? মহামারী কলেরায় মানুষের সংখ্যা বেশি মারা যায়, আর খুব তাড়াতাড়ি মারা যায়। আর মহামারীর ফল মোমেনের জন্য অনেক ভালো। আল্লাহ নবী বলেছেন 5 শ্রেণীর মানুষ শহীদের মর্যাদা পাবে। এক শ্রেণীর মানুষ হলো শহীদ, আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে। তার রক্তের রং হবে রক্তের মতো, আর রক্তের গন্ধ হবে আতরের মতো বিচারের মাঠে। যারা শহীদ তাদের রক্তের রং হবে বিচারের মাঠে যখন উঠবে, তখন ঝরঝর ঝরঝর করে রক্ত ঝরবে, তখন রক্তের রং হবে রক্তের মতো, আর রক্তের গন্ধ হবে আতরের মতো। এ হলো এরা আসল শহীদ।
আর যারা একমাত্র আল্লাহকে, আল্লাহর দ্বীনকে উঁচু করার জন্য শহীদ হয়েছে তারাই শহীদ। এছাড়া আর পৃথিবীর কোনো মানুষ শহীদ নয়। এমনকি রাসূলের যুগে রাসূলের সাথে যুদ্ধ করে মারা গেছে তবুও শহীদ নন, কেননা তার নিয়তে ত্রুটি ছিল। আর এখন আপনি যাকে শহীদ বলছেন যেটা তো ভাবাই যায় না। তো আপনি বলছেন কেন? কোরআন বুঝেন না এই জন্য। পশু প্রাণীর মতো খায়, থাকে আর পায়খানা করার দিন কাটায়, গরু ছাগলের মতো। আর পশু প্রাণীর কথা আমি বলিনি, ওটা আল্লাহ বলছেন। আবার বলতে বলতে তার চেয়ে খারাপ বলছেন। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না। আমি অন্তরটা দিয়েছিলাম বুঝার জন্য কিন্তু বুঝলো না, আমি কান দিয়েছিলাম শোনার জন্য কিন্তু শুনলো না, আমি চক্ষু দিয়েছিলাম দেখার জন্য কিন্তু দেখলো না। উলাইকা কাল আনআম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শিয়ালের মতো, বাল হওয়া আজাল, বরং তার চেয়ে খারাপ। যখন আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে কুকুর শ্রীগালের চেয়ে খারাপ কে, তখন বক্তব্যে অবগত আছেন যে কুকুর শ্রীগালের চেয়ে খারাপ তোমার বাপ। তখন তুমি কষ্ট পেয়েছো যে আপনাকে তো আমি খুব ভালোবাসি তাই বক্তব্য শুনতে এসেছি, আমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ এভাবে বললেন, অবাক হয়ে গেলাম। তখন আমি বলেছি দেখো হয় কি না। তো তোমার দাদা মারা 10 বছর হলো, কতদিন? 10 বছর হলো। তোমার দাদা 3 বিঘা জমি রেখে গেছেন, তো তোমার বাপ নিবে 2 বিঘা আর তোমার ফুফু নিবে 1 বিঘা। তো 10 বছর থেকে তোমার বাপ জমি ভোগ করছে, তোমার ফুফু এখনো পায়নি। তুমি বলো তোমার বাপ সকালে নিবে জমি আর তোমার ফুফু বিকেলে নিবে না একসাথে নিবে? তো তোমার বাপ যে এখনো জমি দেয়নি, 10 বছর হলো, বলো তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ কিনা? তোমার বাপকে যদি আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, জাতির সামনে কথাই বলবো না। তো নতুন কথা নাই, 24 ঘন্টার মধ্যে তোমার বাপকে জমি ছেড়ে দিতে হবে। আর বলে দেবো বাড়িতে গিয়ে আব্বা ফুফুর জমি খাবো না। ভাগ্য নিয়ে দুনিয়াতে এসেছি, ভাগ্য রেখে আসেনি ওখানে। ভাগ্য ছেড়ে চলেছি না ভাগ্য নিজে নিয়ে এসেছি? আব্বা যদি ভাগ্যে বিশাল কিছু থাকে হবে ইনশাল্লাহ। ফুফুর জমিকে ভাগ্য আমি আমার হারাতে চাই না। ফুফুর জমি সন্ধ্যা হতে হতে মেপে ভাগ করে দেন। আর আমার নিজের কথায় একজন গবেষক আমার ওখানে গেছে, ও ওই ফারাইজ নিয়ে জমি বন্টন নিয়ে গবেষণা করছে। তা আমাকে কিছু বলছে, আপনাকে কিছু জিজ্ঞাসা করবো। তো করেন। আপনার আব্বা বেঁচে আছেন না মারা গেছেন? তা আপনাদের অর্থ সম্পদ। তা আমার আব্বা সাধারণ একটা কৃষক মানুষ ছিলেন, মাটি দিয়ে আসার পরে বসে বাড়িতে বসে আগে জমি ভাগ করেছি, তারপরে খেয়েছি। যদিও জমি আমরা ভোগ করি না, চাষবাস করি না। আমি তো কিছু জমি চিনি, আমার ছোট ভাই বরিশাল মডেল কলেজের শিক্ষক, ও জমি চিনে না। তবে জমি ভাগ করেছি, মাটি দিয়ে এসে বাসাতে আগে বসে ভাগ করেছি কে কতটুকু পাবে, তারপরে খাওয়া দাওয়া। তা আমি আপনি বলছি এ শহীদ সেই শহীদ হয়ে গেল? একমাত্র আল্লাহর দ্বীনকে উঁচু করার জন্য যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তারাই শহীদ। তারা যখন বিচারের মাঠে উঠবে তখন তাদের শরীর থেকে রক্ত ঝরবে। রক্তের রং হবে কিসের মতো? রক্তের মতো। আর রক্তের গন্ধ হবে কিসের মতো? আতরের মতো। এইরকম পর্যায়ের আরও শহীদ হবে কয়েকজন। তার মধ্যে সারা পৃথিবীর শহীদদের সর্দার, ওটা আবার মূল শহীদ, সৈয়দুস শুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব, শহীদদের সর্দার। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ শহীদ হয়েছে হবে, সবার সর্দার হলেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব। এই কথা বলার পরের বাক্য আল্লাহ রাসূল বলছেন আর একজন, ওমান কামা ইলা ইমামিন জায়ের ফামারাহু আনাহু ফাকাতালাহু, যে ব্যক্তি স্বৈরাচারী শাসকের পাশে দাঁড়ালো, স্বৈরাচারী শাসককে ভালো কাজের আদেশ করলো, স্বৈরাচারী শাসককে মন্দ কাজের নিষেধ করলো, তখন স্বৈরাচারী শাসক তাকে হত্যা করলো, এই ব্যক্তিও কার সাথে থাকবে? হামজা ইবনে আব্দুল মুত্তালিবের সাথে। ওই আবার দামি শহীদ।
এছাড়াও স্বাভাবিক শহীদ আছে, তার একজন হলো আত্মাউন, মহামারী কলেরায় মারা যায় যে, পেট ব্যথায় মারা যায় যে, পানিতে ডুবে মারা যায় যে, আগুনে জ্বলে মারা যায় যে। তো কলেরায় মারা যায় যে, মহামারীতে মারা যায় যে, সেও শহীদের মর্যাদা পাবে। তার মানে অনেক কিছু হলো, তাহলে বিশাল ব্যাপার, অনেক কিছু হলো। আবার আল্লাহ রাসূল বলছেন যে মহামারী কলেরা মুসলমানের জন্য রহমত, দয়া। কাজেই করোনা ভাইরাসকে আমরা মহামারী বলতে পারি না। যদিও করোনা ভাইরাসকে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোনোদিন 5 পয়সা সরিষা সমপরিমাণ দাম দিইনি। আমি বক্তব্যে বলেছি যে কারো করোনা ভাইরাস হয়েছে, আমি তার সাথে বসে খেতে প্রস্তুত আছি। কেউ করোনা ভাইরাসে মারা গেছে, আমি তার গোসল দেওয়াতে প্রস্তুত আছি, আমাকে মাস্ক পরা লাগবে না। যদি করোনা ভাইরাসে মারা যাব, এটা যদি পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার ভাগ্যে লিখা থাকে, তাহলে করোনা আমাকে ধরবেই। যদি আমি পাথরের মধ্যে লুকিয়ে থাকি, আর যদি সেই দিন লিখা না থাকে, আমি যার করোনা হয়েছে তার গায়ের সার উপরে যদি পড়ে গড়াগড়ি পাড়ি, তবু আমাকে করোনা ধরতে পারে না। আমি ইসলামকে এইভাবে বিশ্বাস করি, আমি ভাগ্যকে এইভাবে বিশ্বাস করি, আমি তাকদিরকে এইভাবে বিশ্বাস করি। এর আমি সরিষা সমপরিমাণ দাম দিই না। মাস্ক করে সালাত আদায় করা তো বহু দূরের কথা, ওটা তো আমি স্বপ্নেও দেখতে পারি না। এরকম জিনিস আমি স্বপ্নে দেখবো, এটা আমার বিশ্বাস হয় না। যে মাস্ক পরে সালাত আদায় করতে হবে করোনা ঠেকানোর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টাকনুর নিচে কাপড় পরে সালাত আদায় করতে নিষেধ করেছেন, আর মুখ ঢেকে সালাত আদায় করতে নিষেধ করেছেন। আর আমি মসজিদে সালাত আদায় করব মুখ ঢেকে, আর দোকানে জিনিস কিনবো লাইন লাগিয়ে, আর ব্যাংকে টাকা নিব লাইন লাগিয়ে, আর মসজিদে এসে 3 ফুট দূরে দাঁড়াবো? আমি বক্তব্যে বলেছি 3 ফুট দূরে দাঁড়ানোর বৈধতা হওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পৃথিবীতে এসে বলতে হবে, পৃথিবীবাসী, জরুরি দুর্ঘটনার কারণে, মহামারীর মতো কোনো জরুরি দুর্ঘটনার কারণে 3 ফুট পর পর দাঁড়ানো যায়। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবেন না, কাজে তার এই সিদ্ধান্ত আর কোনোদিন পরিবর্তন হবে না। কাবা ঘর হোক আর কোনো কিছু হোক না কেন, কাবা ঘরে যদি এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আর কোনোদিন পাশাপাশি না দাঁড়াই, তবুও ফাঁকা হয়ে দাঁড়ার প্রমাণ কিয়ামত পর্যন্ত হবে না। কেন? দলিল কাবা ঘর নয়, দলিল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিস। অতএব আজ থেকে কিয়ামত পর্যন্ত আর যদি কোনোদিন মানুষ কাবা ঘরে পাশাপাশি না দাঁড়ায়, তবুও দাঁড়ানো লাগবে না, এটা প্রমাণ হবে না। সারা পৃথিবীর হুজুর, সারা পৃথিবীর প্রত্যেকটা দেশের সরকার যদি ঘোষণা দেয় যে ফাঁকা দাঁড়াতে হবে, তবুও ফাঁকা দাঁড়ানো জায়েজ হবে না। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অনুমতি দেননি। আর তার 23 বছর জীবনে এমন কোনো দিন এমন এক ওয়াক্ত সালাত আদায় করেননি, যেই সালাত আদায়ের সময় তিনি মুসল্লির মুখামুখি হয়ে বলেননি, কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন। ওই যে আমি দেখছি 2 জনের ফাঁকা দিয়ে শয়তান প্রবেশ করছে ছাগলের বাচ্চার মতো। যে ব্যক্তি ফাঁকা বন্ধ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন। এইভাবে না বলে কোনো একদিন এক ওয়াক্ত সালাত আদায় করেছেন, এরকম কেউ কিয়ামত পর্যন্ত প্রমাণ দিতে পারবে না।
কোনো একদিন আল্লাহর নবী না বলে সালাত আদায় করেছেন, এটা যদি প্রমাণ হয়ে যায়, যেদিন প্রমাণ হবে সেদিন থেকে আমি আব্দুর রাজ্জাক আর কোনোদিন জাতির সামনে আসবো না। সেদিন জাতির সামনে স্বীকৃতি দিব আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ধর্ম প্রচারের যোগ্য নই, অতএব আমি গেলাম, আসসালামু আলাইকুম। কিয়ামত পর্যন্ত সময় থাকলেও কেউ যদি একদিন প্রমাণ করে দিতে পারে যে আল্লাহ রাসূল এটা না বলেই সালাত শুরু করেছেন, কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন, ওই যে ওই যে ওই যে ওই যে দুইজনের ফাঁকা দিয়ে শয়তান প্রবেশ করছে ছাগলের বাচ্চার মতো, এরকম না বলে তিনি কোনোদিন সালাত শুরু করেছেন, এটা যদি প্রমাণ হয়ে যায় তাহলে আমি আর জাতির সামনে কথা বলবো না। অথচ তার সাহাবীগণ এত সোচ্চার, এত সোচ্চার, এত সোচ্চার। 1 মিনিট, একদিন আল্লাহ রাসূল সালাত আরম্ভ করেছেন, সালাত চলছে জামাতে, তো জিবরাইল এসে বলছেন আপনার পায়ের জুতাতে ময়লা আছে, জুতাতে ময়লা, জুতা খুলে দেন। তো আল্লাহ রাসূল জুতা খুলে দিয়েছেন সালাতের মধ্যে। এবার সালাম ফিরার পরে দেখছেন যে আরও সবাই জুতা খুলে দিয়েছে। তা আল্লাহ রাসূল বলছে আরে তোমরা জুতা খুলেছো কেন? বলে আপনাকে দেখলাম এই জন্য। আরে শোনো, জিবরাইল আমাকে বলছেন যে আপনার জুতাতে ময়লা আছে, তা আপনি জুতা খুলে দেন, তাই আমি খুলে দিয়েছি, তো তোমরা খুললে কেন? তাহলে অনুসরণ। তো আল্লাহ রাসূলকে দেখে যে সাহাবী অনুসরণ এইভাবে করেন, সেই সাহাবীকে প্রতিদিন বলা লাগবে? বলা লাগবে না। তবুও বলেছেন, তার মানে বিষয়টি কত গুরুত্বপূর্ণ। আমার জানা নাই শরীয়তের ব্যাপারে, কাতার সোজা করার ব্যাপারে যত আল্লাহ রাসূল সতর্কতা অবলম্বন করেছেন, যত বেশি বলেছেন, ধর্মের আর কোনো জায়গাতে এত বেশি বলেছেন আমার জানা নাই। অথচ নির্দ্বিধায় একেবারে 3 ফুট পরে পরে লাল দাগ দেওয়া আছে। হুজুর বলছে না আর আসবেন না, হুজুর বলছেন এ কথা, হুজুর। এই ছেলে পিছন দিক দিয়ে মানুষ হাঁটছে আর গল্প করছে, তোমরা কলা করো ছাই করো, যাও দেখো, জিম্মেদারি নিয়েছো, এখানে বসে আছো কেন? আজকে বক্তব্য শুনতে পাবে না, আজকে চতুর্দিকে দাঁড়িয়ে থাকো, কোনো জায়গাতে 2 জন গল্প করলে এটা তোমাদের অযোগ্যতা। আর মুখে কথা বলতে হবে না, সবসময় হাত দিয়ে মুখে ইশারা করে বলতে হবে। বক্তব্য তো আমি আর যদি কোনোদিন আশেপাশে আসি সেদিন শুনতে হবে, আজকে তোমাদের নয়। আজকে তোমরা অন্তত 20 জন 30 জন 40 জন চতুর্দিকে ঘুরবা, পিপিলিকা পার হলে দেখতে পাবা। এরকম প্রস্তুতি নিয়ে থাকতে হবে। কেউ কোথায় গল্প করতে পাবে না, কথা বলতে পাবে না। আপনাকে তো আমি সারা রাত এখানে এনে বসে থাকবো না, কিছুক্ষণ পরে কথা শেষ করে দেব। আপনার একটু ধৈর্যের পরিচয় হবে না কেন? ঘন্টার ঘন্টা অহেতুক কথা নিয়ে, গান বাজানো নিয়ে সময় কাটে, এখানে একটু ধর্মের কথাতে ধৈর্যের পরিচয় হয় না কেন? এত গল্প করা লাগে কেন? এত জিলাপি কিনা লাগে কেন? এত পিছনে হাঁটা লাগে কেন? নিজেকে পশু প্রাণী মনে করেন, গরু ছাগল মনে করেন, নিজেকে মানুষ মনে করবেন। বলছিলাম করোনা ভাইরাস মহামারী নয়। করোনা ভাইরাস কি ছোঁয়াচে রোগ? করোনা ভাইরাস ছোঁয়াচে রোগ নয়। কেন? ছোঁয়াচে রোগকে আল্লাহ রাসূল নাকচ করেছেন। আল্লাহ রাসূল একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে আমাদের মাঝে আল্লাহ রাসূল দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছেন লা ইউদি শাইউন শায়া, কোনো কিছু কোনো কিছুকে অতিক্রম করে যেতে পারে না। লা ইউদি শাইউন শায়া, কোনো কিছু কোনো কিছুকে পার হয়ে যেতে পারে না। লা আদা ওয়ালা তেরা, কোনো জিনিস কোনো কিছুকে পার করে যেতে পারে না। একজনের রোগ ব্যাধি আর একজনের কাছে যেতে পারে না। 3 বার এই কথা বললেন। তখন একজন পল্লীর মানুষ দাঁড়িয়ে বলছে আল্লাহ রাসূল হয়তো ছোঁয়াচে রোগ আছে, তো একটা উটকে যদি চুলকুনি ঘাও হয় তাহলে বাকি সব উটকে হয়ে যায়, ছোঁয়াচে রোগ আছে তো? তখন আল্লাহ রাসূল আবার বলছেন এই শোনো, মানাজরা বলা বলো প্রথমটাকে কিভাবে হলো? একটা থেকে যে আরেকটাকে পার হয়ে যায়, তো তুমি বলো যেটাকে হয়েছে সেটাকে কিভাবে হলো? ওটাতে কার কাছ থেকে আসলো? তখন তো নিরুত্তর, তো পল্লীর মানুষ এত তো কিছু বুঝে না, নিরুত্তর হয়ে গেল। তখন আল্লাহ রাসূল বলছেন শোনো, ইন্নাল্লাহ খালাকা কুল্লা নাফসিন,
নিশ্চয় আল্লাহ তাআলা সব প্রাণীকে সৃষ্টি করেছেন। ওয়া কাতাবা হায়াতাহা ওয়া মাউতাহা ওয়া রিজকাহা ওয়া মাসায়াবাহা, লিখে দিয়েছেন তার মরণ, লিখে দিয়েছেন তার জীবন, লিখে দিয়েছেন তার রুজি, লিখে দিয়েছেন তার অসুখ বিসুখ বিপদ আপদ করোনা ভাইরাস। সেই দিন যদি লিখে দেওয়া থাকে তাহলে আজকে পাথরের মধ্যে থাকলেও ধরবে। বিমানে উঠেছি তো বিমানবালা আমাকে মাস্ক পরার জন্য পিড়াপিড়ি করছে, তখন আমি বলছি জুলুম করো না গো, ওই কি পার্ক ওইটা ফিউচার, যমুনা ফিউচার পার্ক, যমুনা ফিউচার পার্কের মালিক কি মাস্ক পরেনি তুমি বলছো? তার কি সতর্কতার অভাব ছিল বলছো? দেখো এত পিড়াপিড়ি করো না, আমি মাস্ক পরি না। তো একটু ঠান্ডা হলো। দেখো, যদি পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে, যেদিন আপনি আমার মায়ের পেটে, আপনার মায়ের পেটে 3-4 মাস, সেদিন ওইটা লেখা হয়েছে, যদি সেই দিন লেখা থাকে, আর আজকে যদি আমি পাথরের মধ্যে ঢুকে থাকি, তবু আমাকে করোনা ধরবেই, কেউ রক্ষা করতে পারবে না, তার নাম তাকদীর। এইভাবে আমি তাকদীর ভাগ্যকে বিশ্বাস করি আর জাতিকে বিশ্বাস করার জন্য বলি। সোমনাথ মন্দির, কাবিয়াবাড়ের সোমনাথ মন্দির, তো বিচক্ষণেরা কি করেছে, ঠাকুরেরা একটা মূর্তি তৈরি করেছে, মূর্তি তৈরি করে চতুর্দিকে চম্বুক লাগালছে, দিয়ে এরকম জায়গাতে ছেড়ে দিয়েছে, ডান দিক থেকে টানছে চম্বুক, বাম দিক থেকে টানছে, উপর দিক থেকে টানছে, তখন আর মূর্তি নিচে পড়ে না। কথা বুঝতে পারেননি? আর সারাদিনে 1-2 বার পানি বেশি হয় ওখানে, পানির পাশে, নদীর পাশে পানি বেশি হয়, জোয়ারের পানি বেশি হতে হতে যখন পায়ে লেগে যায়, তখন ওরা বলে, অমুসলিম হিন্দুরা, দেখো এই যে আসলে আল্লাহ, তাই পানি পায়ে সালাম দিতে এসেছে। যখন চলে যায়, পানি কমে যায়, তখন আসলে আল্লাহ সালাম দিয়ে চলে গেল। তো মোহাম্মদ বিন ঘুরি না কে? তো মোহাম্মদ বিন ঘুরি বা কেউ এরকম মুসলিম নেতা, তো এদের পক্ষ থেকে বলা হলো, উনি যদি আমাদের মূর্তির কিছু ক্ষতি করতে পারে তাহলে জানবো যে ও সত্যি মুসলিম নেতা। তো তার কাছে তো তাওহীদি বিশ্বাস আছে। বলে কি, এ তো এমনি আছে, এসে একবারে এক লাথি দিয়ে ফেলে দিয়েছে। তো ওতে লাথি দিয়ে ফেলে দেওয়াতে যদি উনি মারা যান, তাহলে উনি এটাই বলবেন যে আমি এইভাবে মারা যাবো, এটা পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লেখা ছিল, তাই আমি মরলাম। আমি এই মূর্তিতে লাথি দিলাম, পড়ে গেল, তাই আমাকে ভূতে ধরলো, তাই আমি মরে গেলাম, এটা আমি কখনো বিশ্বাস করি না। আমি এইভাবে মরবই না, আমি তাকদীরকে বিশ্বাস করি। এরই নাম তাকদীর, এরই নাম তাকদীর। মাস্ক পরে যদি করোনা ঠেকাতে হয় তাহলে এটাও শিরক, আর যদি জীবাণু ঠেকাতে হয় তাহলে সবসময় পরেন, দিন রাত পরেন মাস্ক। যখন এই করোনা ভাইরাস আছে তার আগেও কেউ কেউ পরতো, এখনও পরতে পারে। যখন দিনে জ্বালানা বন্ধ খোলা থাকবে, তখন দেখবেন যে রৌদ্রের একটা ছাটা ভিতরে ঢুকছে, তখন দেখতে পাবেন ধূলিকণা। তাহলে ধূলিকণা সবসময় আছে, ভিতরে যেতে পারে, নিজেকে বাঁচানোর জন্য বন্ধ করেন, মুখে দেন, নাকে দেন, যাতে করে যে জীবাণু না যায়। নিজে পরিষ্কার থাকলেন, স্বচ্ছ থাকলেন, ভালো হলো। আল্লাহ রসুল তো পবিত্রতার কথা বলেছেন, পবিত্রতা অবলম্বন করেন। সম্মানিত দিনী ভাই বোন, করোনা ভাইরাস ছোঁয়াচে রোগ নয়, এ কথাই ঠিক। তাহলে করোনা ভাইরাস কি? করোনা ভাইরাস বিপদ হতে পারে, আল্লাহর পক্ষ থেকে বিপদ হতে পারে, আরও বেশি হতে পারে, কমে যেতে পারে, পৃথিবীর কোনো দেশের প্রতি আরও বেশি হতে পারে, এটা বিপদ হতে পারে। যদি এটা বিপদ হয়, বালা হয়, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হয়, বিপদ হয়, বালা হয়, তাহলে কি করবেন? তাহলে 5টা পথ। কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে চন্দ্র সূর্য গ্রহণ লাগলে তিনি কি করতেন? এটা একটা বড় বিপদ। এখনো মানুষ চন্দ্র সূর্য গ্রহণ লাগলে যা করেন, তো সেইটা বিপদ। তুম যালিকা মিন শাইইন,
যখন তোমরা এই চন্দ্র সূর্য গ্রহণের মতো বিপদ দেখবা, তখন তোমরা দ্রুত 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 এক সালাত আদায় করো, 2 দোয়া করো, 3 দান খায়রাত করো, 4 জিকির আজকার করো, 5 ক্ষমা ভিক্ষা চাও। করোনা ভাইরাস যদি বিপদ হয়, তাহলে এই 5টা পদ্ধতি অবলম্বন করতে হবে মানুষকে। আর এই 5টা পদ্ধতির জন্য সবচেয়ে ভালো জায়গা মসজিদ। তাকে মসজিদই বন্ধ হয়ে গেল। অবাক কথা, কে যে কোন দিক থেকে গুতা মারলো, সারা পৃথিবীতে মসজিদ বন্ধ হয়ে গেল। 5 ওয়াক্ত সালাতের মসজিদে 5 জন, আর জুমা মসজিদে 10 জন। এই হিসাব নয়। মসজিদ ভরে সালাত আদায় করেন আর বলেন যে মরলে মসজিদেই মরব। করোনাতে যদি মরি তো মসজিদে মরবো, সেখানেই ভালো, কিন্তু বাড়িতে মুখ ঢেকে করোনায় মরবো না। আর মুখ ঢেকে মাস্ক পরে জীবনে আর কোনোদিন সালাত আদায় করবেন না। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না কচ করেছেন, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাদলে ওয়া ইউগাত্তির রাজুলু ফাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাপড় ঝুলিয়ে পড়তে নিষেধ করেছেন আর মুখ ঢাকতে নিষেধ করেছেন সালাতে, নামাজে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা এই বিষয়ে সংক্ষিপ্তভাবে বলতে গিয়ে এতটুক বলতে চাই যে যদি এটা জীবাণু বা কিছু মনে করেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে পবিত্রতা অবলম্বন করুন, সহজ হবে। আপনাকে আমি একটা জিনিস বুঝাই যে আল্লাহর নবী ঘুম থেকে উঠে এই হাতটা সরাসরি পানিতে ডুবাতে নিষেধ করলেন কেন? বললেন যে এই শোনো, আগে হাতটা ধুয়ে নাও ভালো করে, তারপরে পানিতে ডুবাও, দিয়ে অজু করলে আগে কবজি পর্যন্ত ধোও 3 বার ভালো করে। তো একটু পরে কিন্তু আমরা কোনই পর্যন্ত ধৌত করব, একটু পরে করব না? আচ্ছা, তখন কবজি ধোয়া পড়বে না? তো তাহলে আগের কাজটা কি আল্লাহ রাসূল বৃথা করতে বললেন? এমন তো কাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয় না। তাহলে কেমন হয়ে গেল? তাহলে কবজি পর্যন্ত ধোয়া কাজটি বেকার, ফালতু হয়ে গেল? জি না, কবজি পর্যন্ত হাত 3 বার করে ভালো করে ধুইলে এই হাত এখন উপযুক্ত হয়েছে, এই হাতে পানি নিয়ে মুখে দেওয়া যাবে। কেননা হাত পরিষ্কার না হলে এই হাতে পানি নিয়ে মুখে দিলে জীবাণু ভিতরে যাবে। কবজি পর্যন্ত হাতকে ভালোভাবে রেডি করে নিতে হবে, যাতে করে এই হাতে পানি নিয়ে মুখে দেওয়া যায়। যার জন্য খেতে বসলে হাতকে কি করতে হবে? ভালো করে ধুয়ে নিতে হবে। যার কারণে আল্লাহ রাসূল খাদ্য পানি ঢেকে রাখতে বলেছেন, বিশেষভাবে রাতে ঢাকতে বলেছেন। কেন? রাতে বালা মুসিবত চলে, যখনই কোনো খোলামেলা খাদ্য দেখে তখন তার মধ্যে ঢুকে যায়। আর আপনি কত জিলাপি ফাঁকায় পড়ে আছে তবুও খাচ্ছেন। আর আজকে নাকি মেলা জিলাপি খেতে এসেছেন, একটু শরম হয় না? এই আজকে তোমাকে জিলাপি কিনতে হলো কেন? শরম পাও না একটু? লজ্জা পাও না একটু? শরম হয় না তোমার? এই বেটা, আমি যেটা বলছি সেটাই তোমার আজকে জরুরি কথা। কালকে তোমাকে বলতে হবে আমি তোমার করোনা ভাইরাস সম্পর্কে কি বলে গেলাম। জিলাপি কিনতে এসেছো আজকে? জিলাপি কিনবা কেন আজকে? হিসাব পাও না? কেন জিলাপি কিনবা? আমি তোমার জন্য এসেছি, আমি আমার নিজের জন্য আসিনি, আমি তোমার জন্য এসেছি। নিজেকে ফাঁকি দেওয়ার চেষ্টা করিও না, আমার বক্তব্যের সাথে মুনাফিকি করার চেষ্টা করো না। এখন তোমরা কোনো কাজ করো না, যেভাবে আছে সেভাবে থাকতে দাও। যারা পরিচালনায় আছো তোমাদের ভুল, এতগুলো এই মিডিয়ার লাগানোর সুযোগ দিতে হতো না। আর এখন একজনকে নিষেধ করবে, এখন হইচই হবে। একটু চিন্তা ভাবনা করে কাজ করতে হয়। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে তাহলে হাত ভালো করে ধুইতে হবে, মানে জীবাণুর ব্যাপার আছে, পবিত্রতা। আচ্ছা, পেশাব করলাম তো আমি পানি খরচ করলাম, তো আমার হাতে তো পেশাব লেগে নেই। পায়খানা করলাম, আমি পানি খরচ করলাম, তো আমি ভালো করে হাত ধুয়ে নিয়েছি। তো
তা আমার হাতে পায়খানা লেগে নেই, আমি নাকের কাছে দিলেও আমি গন্ধ পাচ্ছি না, এরপরে হাতটা মাটিতে মাজতে হবে কেন? পৃথিবীতে পবিত্রতা অবলম্বন করার ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে সতর্ক সাবধান মানুষ আর কেউ আছে? এই কথা বললে ওর জ্ঞানের ভুল। পেশাব করলে পানি খরচ করে হাত মাজতে হয়, পায়খানা করলে পানি খরচ করে পবিত্র অর্থ অর্জন করে হাত মাজতে হয়। ফরজ গোসল, ফরজ গোসল করলে আগে অজু করতে হবে, সলাতের অজু। অজুর আগে আবার হাতটাকে মাটিতে মাজতে হবে, দিয়ে হাতটা ধুইতে হবে, তারপরে অজু করতে হবে, সলাতের নামাজের মতো করে অজু, তারপরে গায়ে পানি ঢালতে হবে। এত পবিত্রতা কেন? অজু করার আগে দাঁত পরিষ্কার করতে হবে কেন? বলছেন আল্লাহ নবী যে 5 ওয়াক্ত আমি ফরজ করে দিতাম, কিন্তু পারবে না, এই জন্য করিনি। কারণ এত দাঁত পরিষ্কার করতে হবে কেন? ঘুম থেকে ওইটা দাঁত পরিষ্কার করেন, বাড়ির বাহির থেকে ভিতরে ঢুকলে দাঁত পরিষ্কার করেন, প্রত্যেকটা সলাতের সময় দাঁত পরিষ্কার করেন। এত দাঁত পরিষ্কার করেন কেন? মানে জীবাণুর ব্যাপার দাঁতের সাথে আছে। একজন মহিলা ঋতুবতী হয়েছে, তাকে অজু করে গোসল করতে হবে, এত কেন? লোকটা মারা গেছে, আমি গোসল দিলাম, আমাকে গোসল করতে হবে কেন? আমি গোসল দিয়েছি আমাকে গোসল করতে হবে, অবাক কথা। একটা লোক মারা গেছে, তাকে 3 বার 5 বার 7 বার গোসল দিতে হবে, আবার বলছেন যে একবার তোমরা ওতে করে দাও, গোলাপ জল দিয়ে দাও। এই পানিকে বড়ের পাতা দিয়ে গরম করো, গরম করে ভালো করে গোসল দাও, 3 বার 5 বার 7 বার গোসল দাও, আর একবার এই গোলাপ জল ঢেলে দিবা, দিয়ে ওকে পরিষ্কার করবা। এত পরিষ্কার করতে হবে কেন? আমি ওকে গোসল দিয়েছি, আমার কি হলে যে আমাকে গোসল করতে হবে? ইসলামের পবিত্রতা ব্যতিক্রম। দীর্ঘ লকডাউনের পর থেকে আমরা এই বিষয়ে লম্বা আলোচনা করে আসছি। জুমার খুতবা, বাইতুল হাম, জামে মসজিদ, সমস্ত দিনী ভাই বোনকে, পৃথিবীর বাঙালিকে আমরা বিষয়গুলি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। বলছিলাম করোনা ভাইরাস সম্পর্কে মানুষ যেসব মন্তব্য করেছে, এইসব মন্তব্য ঠিক হয়নি, এখনও যা করছে তা ঠিক নয়। মানুষকে রুজি উপার্জন করে খেতে দিতে হবে, রাস্তাঘাট বন্ধ করে মানুষের রুজি, এটাতে করোনাতে আর একটা করোনা ঢুকবে। একদিন যদি যমুনা ব্রিজ বন্ধ থাকে তাহলে 78 লক্ষ টাকা লস আছে। তাহলে শুধু যমুনা ব্রিজে যদি 1 কোটি একদিনে লস থাকে, তাহলে সারা বাংলাদেশে কত ইনকামের লস আছে? তাহলে এটা যদি 3 মাস বন্ধ থাকে তাহলে কত কোটি টাকা লস হলো? মানুষ পাগল হয়ে গেছে। উপার্জন করেই মানুষকে খেতে হবে, উপার্জনে মরে যায়, ওটাই তার তাকদির। তাহলে সহজ হবে বেঁচে থাকা, সহজ হবে উপার্জন করা। সতর্কতা অবলম্বন করুক, বাড়িতে সুন্দর করে গোসল করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে কাজে বের হবেন, একবারে পরিষ্কার হয়ে। দাঁত পরিষ্কার করবেন, পেশাব করতে গিয়ে মাটি দিয়ে পবিত্রতা অর্জন করবেন। আরে পবিত্রতা অর্জন করার সময় ডান হাত লাগাতে পাবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়াদুল ইয়ুমনা লিতামিহি ওয়া তাহুরিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাতটা ছিল খাদ্যের জন্য এবং পবিত্রতা অর্জনের জন্য, ভালোর জন্য। ওয়ায়াদুল ইসরা, আর বাম হাতখানা ছিল লেকাদাইহি, পেশাব পায়খানা থেকে পবিত্রতা অর্জনের জন্য আর খারাপ কিছুর জন্য। এই জন্য বাম হাতে চা খেতে হবে না, বাম হাতে পানি ধরতে হবে না, বাম হাতে খাদ্য খেতে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এই শোনো, লা ইয়াকুলান্না আহাদুকুম বিশিমালিহি ওয়া লা ইয়াসরাবান্না বিহা ফাইন্না শাইতান ইয়াকুলু বিহি ওয়া ইয়াসরাবু বিহা। অবশ্যই তোমাদেরকে যেন বাম হাতে না খায়, বাম হাতে পান না করে, কেননা শয়তান বাম হাতে খায়, শয়তান বাম হাতে পান করে। বাম হাত হচ্ছে পেশাব পায়খানার জন্য, বাম হাত হচ্ছে অপবিত্রতার জন্য, খারাপের জন্য, আর ডান হাত হচ্ছে ভালোর জন্য। কত বোকা মানুষ পায়ের উপরে পা তুলে দিয়ে পা ঝুঁকাচ্ছে আর বাম হাতে চা খাচ্ছে, বিদ্যা দেখাচ্ছে। বেটা মূর্খ মানুষ, বিদ্যা সম্পদ দেখাচ্ছে বেটা।
ধর্ম না বুঝে, কর্ম না বুঝে, হিসেব নিকাশ না করেই। যার জন্য তো আমি বলেছি যে হেডমাস্টার সাহেব মঞ্চে বসে আছেন আর মেয়ে নাচছে 16 ডিসেম্বরে, তো বাপে দেখছে যে মেয়ে কেমন নাচতে পারে, তো আমি বলেছি ওই বাপকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দিব না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যদি বলে আগে ছিল সালাম আলাইকুম, এখন নাকি আসসালাম আলাইকুম, তাহলে আসলেই বিদ্বানকে এত তাড়াতাড়ি মানুষ এরকম ধরা পড়বে বিদ্যা না থাকার ব্যাপারে, এটা আমি মনে করিনি। মানুষ হাতে নাতে ধরা পড়বে এইটা আমি মনে করিনি। আমি মনে করছি যে, আমি তো বলেছি যে ছেলের ডান দিকে মা বাপ আছে আর বাম দিকে মা আছে, দুই দিকে বাপ মা বসে আছে আর ছেলের দুই কানে ইয়ারফোন চলছে, ইন্ডিয়ার গান চলছে। আমি যদি এই বাপ মাকে অশিক্ষিত প্রমাণ করতে না পারি, তো জাতির সামনে কথা বলবো না। তবে জাতি এত তাড়াতাড়ি নিজেকে মূর্খ প্রমাণ করবে এইটা আমি বুঝতে পারিনি। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সালাত আদায় করার জন্য আদেশ করেছেন। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত। সালাত এমন একটি ইবাদত, নামাজ এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হচ্ছে সিয়াম, রোজা। এর পরেও যদি মানুষ সালাত আদায় না করে, তাহলে রোজার নেকি বাতিল হবে। ইবাদতের জগতে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু তত প্রিয় নয়। সারা রাত চোখের পানি ঝরিয়ে কান্নাকাটি করেছে, কিন্তু তার যদি সালাত না থাকে, নামাজ না থাকে, তাহলে কান্নাকাটি ইবাদতের নেকি বাতিল হবে। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান। দানের মতো কোনো শক্তিশালী ইবাদত পৃথিবীতে নেই, ওর ক্ষমতাই ভিন্ন। দান করলে আল্লাহর রাগ মিটে যায়, কোনো ইবাদতে এরকম হয় না। দান করলে কবরের শাস্তি বন্ধ হয়ে যায়, কোনো ইবাদত এই কাজ করতে পারবে না। বিচার মাঠে দান আপনার ছায়া তলে আপনাকে ছায়া করে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনার বিচার না হবে। কোনো ইবাদত এরকমভাবে আসতে পারবে না দান ছাড়া। মরে যাওয়ার পরে দান আপনার কাজ করতে পারে, দান খুব শক্তিশালী ইবাদত। অনেক দান করেছেন কিন্তু নামাজ পড়েননি, তখন এই দানের নেকি থাকবে না। নামাজ, সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাস সালাহ। বিচারের মাঠে মানুষের প্রথম যে জিনিসের বিচার হবে তা হলো সালাত। ফাইন সালাহাত সালাহাল্লাহু সায়রু আমালিহি। যদি সালাত টিকে যায়, সব আমল টিকে যাবে। আইন ফাসাদাত ফাসাদালাহু সায়রু আমালিহি। আর যদি সালাত না থাকে, সালাত বাতিল হয়, তাহলে সমস্ত ইবাদত বাতিল বলে গণ্য হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সালাতু সালাসাতু আসলাসিন। সালাত 3 ভাগে বিভক্ত। অত্তহুর 16, ওযু হলো 3 ভাগের 1 ভাগ। ও রুকু 16, রুকু হলো 3 ভাগের 1 ভাগ। ও সুজুদ 16, সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। ফামানাদ্দাহা বিহাক্কিহা কুবিলাত মিনহু সালাতুহু কুবিলাত সায়রু আমালিহি। যদি সে ঠিক ঠিক সালাত আদায় করে, তার সমস্ত ইবাদত কবুল করা হবে, সালাত কবুল করা হবে। আর ওয়াইন রুদ্দাত আলাইহি সালাতুহু, যদি সালাত তার উপরে প্রত্যাখ্যান করা হয়, সালাত যদি কবুল না হয়, তাহলে আর যত ইবাদত আছে সব তার উপরে ছুঁড়ে মারা হবে। আর কোনো ইবাদত সে দেখতে পাবে না। দানের ইবাদত পাবে না, হজের ইবাদত পাবে না, সিয়াম পালন, রোজা থাকার ইবাদত পাবে না। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত। পৃথিবীতে বিরল ব্যতিক্রম ইবাদত হলো সালাত, যার ব্যাপারে মানুষের কোনো আপোষের কোনো সুযোগ নেই। সালাত আদায় করতেই হবে যে কোনো মূল্যে। বাপ মা বলবে এরপরে পড়বো, এই কথা নয়। মানুষের জীবনে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, মানুষের জীবনে যেটা সবচেয়ে জরুরি, মানুষের জীবনে এর চেয়ে আর কোনো জরুরি কাজ নাই, সেই কাজটা হলো সালাত। অন্তত ফরজ।
জীবনে একটা কাজ থেকে কোনোদিন পিছে থাকবেন না, সেটা হলো সলাৎ। সম্মানিত দিনী ভাই বোন, আমরা সলাতের ব্যাপারে বিস্তারিত না গিয়ে আজকের জন্য আমরা একটু বাস্তবে যেতে চাচ্ছি। সলাত আদায়ের পূর্বে সুন্দর করে অজু করে নেবেন। অজু করার পূর্বে পেশাব পায়খানার কাজ থাকলে সেরে আসবেন। পেশাব পায়খানায় বসার সময় বলবেন বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। আল্লাহর নামে আমি পেশাব পায়খানায় বসছি। আল্লাহ, আমি তোমার নিকটে অপবিত্র জিন এবং জিন্নি থেকে আশ্রয় চাচ্ছি। আপনি যদি বিসমিল্লাহ ছাড়া দোয়া পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, এটুকু পড়েন, তাহলে শয়তান আপনার লজ্জায় স্থান দেখতে পাবে কিন্তু ক্ষতি করতে পারবে না। আর যদি বিসমিল্লাহ লাগিয়ে পড়েন তো দেখতেই পাবে না, ক্ষতি তো বহুদূরের কথা। আর টয়লেটে সবসময় জিন থাকে। জিন কোথায় থাকে? টয়লেটে। টয়লেটে সবসময় জিন শয়তান উপস্থিত থাকে, যার কারণে এই দোয়া পড়তে বলা হয়েছে। যখন আপনি বসছেন তখন এই দোয়া পড়তে হবে। সুন্দর ঝকঝকে করে টয়লেট বানিয়ে রেখেছেন, একবারে ঘরে শহর ঘর চেয়ে বেশি দামি হয়ে আছে, তো ঢোকার সময়তে সেখানে দোয়া পড়তে হবে এটা নয়। ঢুকে গেছি এখন দোয়া পড়া যাবে না এটা নয়। যখন আপনি টয়লেটে বসতে যাচ্ছেন তখন দোয়া পড়বেন। আর যখন টয়লেটের পেশাব পায়খানার কাজ শেষ হয়ে গেল তখন আপনি বলবেন গোফরানাকা, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, একবার বলবেন। উঠে গিয়ে আপনি বিসমিল্লাহ বলে ওযু করতে পারবেন। ভিতরে আছেন সেজন্য পারবেন না এ কথা নয়। জিকির আজকার দোয়া চলে না পেশাব পায়খানা চলাকালীন। পেশাব পায়খানা চলাকালীন সালাম দেওয়া যাবে তাকে, কিন্তু ও নিজে উত্তর দিতে পাবে না। কেননা এই সময়তে জিকির আজকার তাসবিহ তাহলিল নিষেধ, দোয়া নিষেধ। এখান থেকে উঠে যাওয়ার পরে বলতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, বের হয়ে আসার পরে আপনি পানি দিয়ে পবিত্রতা অর্জন করুন। পানি না থাকলে ঢেল টিস্যু পেপার ব্যবহার করুন। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এটা নাজায়েজ, এটা হারাম। এই নীতি অবলম্বন করা যাবে না। ঢেল টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটতে হবে, এটা নোংরামি। পায়ের উপরে পা চাপিয়ে খক খক করে কাশতে হবে, এটা বেহায়াই। এত নোংরা এত বেহায়াই কাজ, একটা ঢেল ধরে তাকে হাঁটতে হবে এভাবে, এরকম কাজ শরীয়তে ধর্মে এটা হতে পারে না। এত দামি ধর্মে এমন কাজ হবে, এটা হতে পারে না। আর আপনাকে এত পবিত্রতা অর্জন করা লাগে, আপনার বউকে লাগে না? যারা এগুলো করছে তাকে তো একটা হিসাব করা দরকার যে আমি যে জান্নাতে চলে যাব তো আমার বউ, আর তার বউ যদি ঢেল ধরে এভাবে হাঁটে তাহলে জাতি কি মনে করবে? ধর্ম পাগল হয়ে গেছে। ধর্ম এদের কাছে এসে কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। সম্মানিত দিনী ভাই বোন, পানি দিয়ে পবিত্রতা অর্জন করুন। পানি না থাকলে ঢেল টিস্যু পেপার দিয়ে পবিত্রতা অর্জন করবেন। বিসমিল্লাহ বলে অজু করা শুরু করবেন। বিসমিল্লাহ না বলে অজু শুরু করলে অজু হবে না, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অর্থাৎ নেকি কম হবে। বিসমিল্লাহ খুব গুরুত্ব সহকারে খেয়াল করে বলার চেষ্টা করবেন। শুধু বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে অজু শুরু করবেন। সুন্দর করে অজু করবেন। কেন? সুন্দর করে অজু করার খুব দাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, কেউ যদি সুন্দর করে অজু করে পায়ে হেঁটে মসজিদে যায়, সুন্দর করে অজু করে পায়ে হেঁটে মসজিদে যায়, আর সালাতের পরে আর এক সালাতের অপেক্ষা করে, তাহলে তার মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে। পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বলছেন যে আল্লাহ আমাকে বলছেন, মোহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা, মোহাম্মদ আপনি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? তখন আল্লাহ রাসূল বলছেন, জি হ্যাঁ আমি পারি, উপরে কি নিয়ে হইচই হচ্ছে আমি বলতে পারি। কাফারাত, মানুষের পাপ কিভাবে মিটে যাবে এই নিয়ে হইচই হচ্ছে। অল কাফারাত, পাপ মিটে যায় কিভাবে? আল্লাহ রাসূল বলছেন আল মাকসু ফিল মাসাজিদ বাদা সালাওয়াত, সলাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। অল মাশু আলাল আকদামিল আল জামাত, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়।
ও এসবাগুল অজু আলাল মাকারে, কষ্টের সময় শীতের দিনে ভালো করে অজু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। এইটুকু বলার পর আল্লাহ রসুল বলছেন, শোনো, মান ফালা হাজা আশা বেখায়রিন ও মাতা বেখায়রিন, এইটা যদি কেউ করতে পারে, সুন্দর করে অজু যদি করতে পারে, তাহলে তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো। এইটুকু বলার পর আল্লাহ রসুল আরও বলছেন, শোনো শোনো শোনো, লোকটি হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। লোকটি হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। নিষ্পাপ হয়ে যায়। সুন্দর করে অজু করলে মানুষ নিষ্পাপ হয়ে যায়। অজু করার পরে বলবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তার কোনো শরিক নাই। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল, তার বান্দা। এই দোয়া যদি কেউ পড়ে, তাহলে তার জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়েছে। যে কোনো দরজাতে ঢুকতে পারবেন। এই দোয়ার খুব দাম। আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওয়াবিন ওয়া জাল্লি মিনাল মুতাতাহিরিন, আল্লাহ তুমি আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করো, আমাকে পবিত্রতাদের অন্তর্ভুক্ত করো। এটা দোয়া আপনি পড়তে পারেন, তবে এতে কি নেকি হবে তা আল্লাহ রাসূল বলেননি। আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওয়াবিন ওয়া জাল্লি মিনাল মুতাতাহিরিন, এই দোয়া আপনি পড়তে পারেন, তবে কি নেকি হবে এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। আর অজু করার পরে যদি এই দোয়া পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে সব পাপ ক্ষমা, জান্নাতের সব দরজা খোলা। বলেন আজকে যে ইনশাআল্লাহ আজ থেকে বলবো। মুখস্থ যদি যুবক তোমাদের না থাকে, তাহলে সময় হলো 24 ঘন্টা। আগামীকাল সন্ধ্যা হতে হতে তোমাকে এই দোয়া মুখস্থ করতেই হবে। তোমাকে একটু কঠোর করে বলে গেলাম, তুমি মনে কিছু নেই না, তোমাকে তো করতে হবে, তোমার বাপকে করতে হবে। তার মানে তুমি বাধ্য। তুমি এই দোয়া মুখস্থ করনি কেন? দিন কাটে কেন? শরম হয় না বাপ বেটার? রুজি উপার্জন করা, হাট বাজার করো, খাও, দোয়া মুখস্থ নেই কেন? কেন নেই? আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া অধ্যায় বইটা নেই, ওটা তো আমি তোমার জন্য লিখেছি। যখন লোকেরা হাত তুলে দোয়া পিড়াপিড়ি করতে লাগলো সিরাজগঞ্জের মাটিতে, আমি সর্বপ্রথম এ বিষয়ে বক্তব্য দিলাম। ওই যে কি ওটা, কাজীপুর, তখন থেকে এই বই আমি আপনাদের কাছে দিয়েছি। আপনি কেন দোয়া মুখস্থ করলেন না? সেখানে আমি উল্লেখ করেছি কতটি হাদিস আছে হাত তুলে দোয়া করার, এবং কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে তা আমি বিস্তারিত দিয়েছি। যারা বলছে এই দেখেন হাত তুলে দোয়া চলবে, ওরা ওখান থেকে নিয়েছে। হাত তুলে তো দোয়া চলবেই, হাত তুলে তো দোয়ার অনেক জায়গায় উল্লেখ করা আছে, কিন্তু আপনি যেভাবে করছেন সেভাবে চলবে কি না সেটা একটু দেখতে হবে না? জোর করে ঠেলে জমি দখল করা যায়, জোর করে ঠেলে ধর্ম করা যায়? জোর করে ঠেলে ধর্ম করলে তো পরকাল হারিয়ে যাবে। দোয়া মুখস্থ নেই কেন? করতে হবে, করতে আপনি বাধ্য। মুরব্বী আপনাদেরকে সময় দিলাম 7 দিন। 7 দিনের মধ্যে এই দোয়া মুখস্থ করতে হবে, করতেই হবে। ছোট দোয়া। আর সাইয়দুল ইস্তেগফার, ক্ষমা চাওয়ার সর্দার, এটা আপনাকে দিয়েছি 7 দিন। আর মুরব্বীকে ছেলেদেরকে কত সময় দিয়েছি? 24 ঘন্টা। সাইয়দুল ইস্তেগফার, ক্ষমা চাওয়ার সর্দার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবু বিজামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। কে যদি সকালে বলে বিকাল পর্যন্ত সময় মারা গেলে জান্নাতে যাবে। কে যদি বিকালে বলে সন্ধ্যা সকাল পর্যন্ত সময় মারা গেলে জান্নাতে যাবে। হাদিস বুখারী মুসলিম। হাদিস বুখারী মুসলিম। কাজে এই সুযোগ ছাড়া যাবে না। সূরা ইখলাস 3 বার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি পাওয়া যায়। নেকি লুটে ব্যাগ ভর্তি করে নিতে হবে, মরণ চলে এসেছে। একবারে খেয়াল করে করে 3 বার পড়তে হবে। মাগরিবের পরে, এশার পরে, ফজরের পরে খেয়াল করে করে 3 বার, খেয়াল করে 3 বার পড়তে হবে। এত ব্যবস্থাপনা দেওয়া আছে খালি নেকিতে ব্যাগ ভর্তি করে নেওয়ার। বোকা মানুষ বুঝলো না, শ্বাস বন্ধ হয়ে গেলে সব বন্ধ। একটু বিবেচনা করার চেষ্টা করতে হবে, সামান্য হলেও কিছু হিসাব নিকাশ একটু করা লাগবে। সবসময় দুনিয়া নিয়ে মেতে থাকলে হবে? বয়স তো একদিন 30 ছিল, এখন দেখেন 60। বয়স একদিন 50 ছিল, এখন দেখছেন 80। তোমার একদিন বয়স ছিল 10, এখন দেখছো তুমি 20। তাহলে এইভাবেই সবার সময় শেষ হয়ে যাবে। একটু প্রস্তুতি নেওয়া হোক। এরপরে সালাতে আসতে হবে।
আল্লাহ আকবার বলার পূর্বে কোনো দোয়া পড়া যাবে না। উজু শেষে দোয়া পড়ে নিয়েছি সেটাই, সাল্লু কামারা আইতুমুনি উসাল্লি। পৃথিবীর মানুষ, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো তোমরা সেভাবে সালাত আদায় করো। নারী পুরুষ সবকে এইভাবেই সালাত আদায় করতে হবে। মহিলার সালাত ভিন্ন, পুরুষের সালাত ভিন্ন, এমন কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। আল্লাহ আকবার বলে সালাত আরম্ভ করতে হবে। হাতের আঙ্গুলগুলি জমা জমা থাকবে, হাতের তালু কেবলামুখী থাকবে, আঙ্গুলগুলি আকাশমুখী থাকবে, কাঁধ সামনাসামনি এক, কানের লতি সামনাসামনি আর একটু উপরে, কান সামনাসামনি আর একটু উপরে। কোনো সময় আল্লাহ আকবার বলে এখানে হাত নিয়ে আসবেন না, আল্লাহ আকবার। কোনো সময় এরকম করবেন না, আল্লাহ আকবার। কোনো সময় এরকম করবেন না, আল্লাহ আকবার। তো এইভাবে করলে কি কাঁধ সামনাসামনি হলো? আল্লাহ আকবার। এরকম করলে কি কাঁধ সামনাসামনি হলো? কাঁধ সামনাসামনি, কান সামনাসামনি, কানের লতি সামনাসামনি। তারপরে বুখারী মুসলিমের হাদিস হলো বাহুর উপরে বাহু। আর আবু দাউদ, নাসাই, তিরমিজি আর সব হাদিস গ্রন্থের বিবরণ হলো কবজির উপরে কবজি। তারপরে 4টা সহিহ হাদিস বুকের উপরে হাত বাঁধার। আর এরকমই 3-4টা জয়ীফ হাদিস আছে, জাল ও জয়ীফ হাদিস আছে নাভির নিচে হাত বাঁধার। নাভির নিচে হাত বাঁধলে জয়ীফ ও জাল হাদিসের প্রতি আমল হবে, আর বুকের উপরে হাত বাঁধলে সহিহ হাদিসের প্রতি আমল হবে। আপনাকে আমি কষ্ট দেওয়ার জন্য বলিনি, আমার জীবনে আমি কোনোদিন কোনো মাযহাবকে হিসাব করে কথা বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমার বক্তব্যে কেউ যদি প্রমাণ করতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব মাযহাব নিয়ে আলোচনা করেছেন, তাহলে আমি জাতির সামনে কথা বলবো না। আমি মাযহাব নিয়ে 2-1টা কথা বলেছি যখন আমাকে কেউ জিজ্ঞাসা করেছে প্রশ্নের উত্তরে। এইভাবে অনেক সময় বলা হয়েছে যে মাযহাব মানা যাবে কি না, তখন আমি উত্তরে এইভাবে বলেছি অনেক সময় যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে যদি বিচারের মাঠে আল্লাহ বলেন যে তুমি কি কাউকে মানতে বলেছিলে যে আমাকে মেনে চলতে হবে, তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি বলবেন? না 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 না, আমি তো কাউকে মানতে বলিনি। তখন আপনার কি হবে? উনি তো এই কথা বলবেন না। কোনো নবী এই কথা বলেননি, কোনো নবী নেই, কোনো বিদ্বান এভাবে বলেননি। আমি প্রশ্নের উত্তরে এইটুকু বলেছি, কোনো দিন কাউকে হিসাব করে, কোনো ব্যক্তিকে হিসাব করে কথা বলিনি। আমি বলেছি 95% জন বক্তা মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক। আর আপনার যদি সাহস থাকে যে আমার বক্তা মিথ্যুক নয়, তাহলে তুমি তোমার বক্তার বক্তব্য পেশ করো, আমি তোমাকে দেখাচ্ছি কথায় কথায় মিথ্যে। অতএব সমাজকে ক্ষিপ্ত করার জন্য, কাউকে কষ্ট দেওয়ার জন্য আমার জীবনে আমি কোনো কথা বলিনি। বিগত 30 বছর, 90 সাল থেকে মাঠে আছি, আমি অপ্রয়োজনীয় কথা বলি না, বলার চেষ্টাও করি না। একটু খেয়াল করবেন, আল্লাহ আকবার বলে সালাত আরম্ভ করার পূর্বে কোনো কিছু বলবেন না। মহিলারা হাত বুকে উপরে বাঁধবে আর পুরুষেরা নিচে বাঁধবে, এরকম অভিনব কথা কোথাও নাই। এ অবাক কথা। বুকে হাত বেঁধে আপনি বলবেন, বুকে হাত বেঁধে আল্লাহ আকবার বলার পূর্বে কোনো কিছু বলবেন না, বিসমিল্লাহ বলতে পারবেন না আল্লাহ আকবার বলার পূর্বে। তার মানে আল্লাহ আকবার এত পাওয়ারফুল শব্দ, যে এত ক্ষমতাধর শব্দ যে তার পূর্বে কিছু চলে না। আল্লাহ মহান, আল্লাহ আকবার, আল্লাহ আকবার এই বলে বুকে হাত বাঁধার পূর্বে কোনো কিছু বলবেন না। নয়তো নুসল্লি আরবা রাকাতিন লিজোহরে, জোহরের 4 রাকাত সালাতের নিয়াত করলাম, এরকম বললে আপনার ইবাদত হারিয়ে গেছে, তার নাম বিদআত করে, তাহলে তার কোনো ইবাদত কবুল হবে না। মানে আও মুহদাসান লা ইকবাল আনহু আদুল সারফ, কেউ যদি বিদআতকে আশ্রয় দেয় তাহলে তার নফল ইবাদত, ফরজ ইবাদত কোনোটাই কবুল হবে না। বুকে হাত বেঁধে আপনি বলবেন, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। হে আল্লাহ, তুমি আমাকে আর আমার পাপকে অত দূরত্বে রাখো
পূর্ব এবং পশ্চিমকে তুমি যত দূরত্বে রেখেছ, লক্ষ লক্ষ মাইল দূরে রয়েছে একটা থেকে আরেকটা, পূর্ব থেকে পশ্চিম। তুমি আমার থেকে আমার পাপকে এরকম দূরে করে দাও যেন আমাকে পাপ না ধরতে পারে। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাবুল আবিজু মিনাদ দানাস। হে আল্লাহ, তুমি আমার পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও যেমনভাবে ময়লা কাপড়কে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহুম্মা গসিল খাতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। হে আল্লাহ, তুমি আমাকে ধুয়ে দাও বরফ দিয়ে, তুষার দিয়ে, ঠান্ডা পানি দিয়ে। এই সানা ছাড়া আপনি আরও সানা পড়তে পারেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে সানা আছে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুক। এই সানা আপনি পড়তে পারেন। এছাড়া আপনি নফল সালাতে তাহাজ্জুদে উঠে ওই সানা পড়তে পারেন। যে সানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন নফল সালাতে, সেটা হচ্ছে আল্লাহুম্মা লাকাল হামদ আনতাল হাক্ক, তুমি সত্য, ওয়াদাকাল হাক্ক, তোমার ওয়াদা সত্য, অলেকাওকা হাক্কুন, তোমার সাক্ষাৎ সত্য, অকাওলকা হাক্কুন, তোমার কথা সত্য, ওয়াল জান্নাত হাক্কুন, জান্নাত সত্য, অন্নার হাক্কুন, জাহান্নাম সত্য, অন্নাবিউনা হাক্কুন, নবীগণ সত্য, ও মুহাম্মাদুন হাক্কুন, মুহাম্মদ সত্য, ওয়াসসাআত হাক্কুন, কিয়ামত সত্য। আল্লাহুম্মা লাকা আসলামতু, হে আল্লাহ আমি তোমাকে মেনে নিয়েছি। অবেকামান্ত, আমি তোমার উপরে ঈমান এনেছি। ওয়ালাইকা তাওয়াক্কালতু, তোমার উপরে আমি ভরসা করেছি। ওয়াইলাইকা আনাবতু, আমি তোমার দিকে ফিরে গেছি। অবেকা খাসামতু, আমার তর্ক বিতর্ক সব কিছু তোমার কাছে পেশ করেছি। ওয়াইলাইকা হাকামতু, তোমাকে আমি বিচারক হিসেবে মেনে নিয়েছি। রব্বিক ফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। মা কাদ্দাম, তো আমি যা আগে করেছি, অমা আখার, তো আমি যা পরে করেছি, অমা আসরার, তো আমি যা গোপনে করেছি, অমা আলান, তো আমি যা প্রকাশ্যে করেছি, অমান তা আল্লাহ মিন্নি, তুমি আমার ব্যাপারে যা জানো সব ক্ষমা করে দাও। আন্তাল মুকাদ্দেম, তুমি আগে থেকে আছো। অন্তাল মুআক্খির, তুমি চিরদিন থাকবে। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। ওয়ালা ইলাহা গায়রুকা, তুমি ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এই দোয়া পড়তে হবে রাতের সালাতে সানাতে। মুখস্থ আছে তো? এইভাবে মাথা ঝুঁকালে হবে। কত বড় বড় দোয়ার বেশ এ গল্প মুখস্থ আছে, কত বড় বড় পদ্য মুখস্থ আছে। আমরা গাছে ঝোপের ভিতর মৌমাছিদের বাসা, মাঝখানে তার প্রকাণ্ড এক চাক রয়েছে খাসা। সেই পথেতে সকাল বিকাল, সেই পথেতে শিয়াল মশাই সকাল বিকাল আনা গোনা করে। একদিন তাই রাতের শিয়াল মৌচাকে দেয় হানা। যেমনি পড়া মৌমাছি সব বেজা এরকম তেড়ে উঠলো বলে রাত দুপুরে ঘরের ভিতর খেরে। হোলের জ্বালাই ঝালা ফালা প্রাণটা রাখা ভার, কাতর হয়ে বলে শিয়াল ছাড় না রে ভাই ছাড়। পথ ভুলে এসেছিলাম ভাই আমরা গাছের কাছে, তাই না হলে হেথা আসে এমন গাধাও আছে। তো কত মুখস্থ আছে, আর এই দোয়া কেন মুখস্থ নেই? কেন নেই? কেন থাকবে না? আজও আপনার বড় বড় ইংরেজি কবিতা মুখস্থ আছে, ইংরেজি রচনা মুখস্থ আছে। কত কষ্ট করে করেছেন, এর পিছনে কেন নেই একটু বিবেচনা করতে হবে। আব্দুর রহমানের বক্তব্য আমাদের উপরে খুব প্রতিক্রিয়া করছিল, কেন একটু কোরআন বোঝার চেষ্টা করি না? তাহলে কোরআন এরকম গ্রন্থ যেটা আমাদের মাঝে আছে, যেটা এমনিতেই কাপড় দিয়ে ঢাকা আছে, একটু বিবেচনা করেন, অনুরোধ জানাচ্ছি। মরা পর্যন্ত সময়, মরার পরে আরেকগুলো নিয়ে কোনো সময় হিসাব নিকাশ করা যাবে না। সম্মানিত দিনী ভাই বোন, আরও কিছু বলতে পারেন, এরপরে আপনি বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মারদুদ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রাহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ও ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার নিকটে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা সহজ সরল পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওদের পথ তুমি দেখাও যাদের প্রতি দয়া অনুগ্রহ করেছো। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ তুমি দেখায় না যারা ভ্রান্ত। যাদের উপর তুমি অসন্তুষ্ট হয়েছো তাদের পথ তুমি দেখায়ও না। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম সেই প্রার্থনা তুমি কবুল করো। সম্মানিত দিনী ভাই বোন,
দোয়ার জগতে সূরা ফাতিহার চেয়ে দামি দোয়া পৃথিবীতে নেই। যার জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায় উল্লেখ করেছেন, একাই যা সালাত আদায় করলেও পড়বেন, জামাতে সালাত আদায় করলেও পড়বেন, ইমাম থাকলেও পড়বেন, মুক্তাদি থাকলেও পড়বেন, সরবে কেরাত হলেও পড়বেন, নীরবে কেরাত হলেও পড়বেন, সূরা ফাতিহা পড়তে বাধ্য। ব্যতিক্রম দোয়া, যে দোয়া এমনভাবে শুরু হয়েছে, প্রশংসা প্রিয় সত্তা, প্রশংসা করলে খুব খুশি হয়ে যায়। সমস্ত প্রশংসা তোমার, পরম দাতা দয়ালু তুমি, বিচার দিনের মালিক তুমি, একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র তোমার নিকটে সাহায্য চাই। এখনো কিন্তু মূল কথা হয়নি। দেখেছেন ব্যতিক্রম দোয়া, দেখেন আসল কথাটা এখনো আসেনি। সমস্ত প্রশংসা তোমার, পরম দাতা দয়ালু তুমি, বিচার দিনের মালিক তুমি, একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা পথ দেখাও। ওরা বলে এই দলে আসো, ওরা বলে এই দলে আসো, ওরা বলে দেওয়ানবাগি করো, ওরা বলে এই দল করো, আমি কোন পথে যাই? তুমি আমাকে সোজা পথ দেখাও। আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ বলেন, আমাকে রাজপথ দেখাও, আমি কোন পথে যাই? এতগুলো প্রশংসা করার পরে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা পথ দেখাও। আরও তোমাকে বলছি, সোজা পথ বলতে যাদের প্রতি দয়া করেছো, ইব্রাহিমের প্রতি দয়া করেছো, ইয়াকুবের প্রতি দয়া করেছো, ইউসুফের প্রতি দয়া করেছো, সুলাইমানের প্রতি দয়া করেছো, দাউদের প্রতি দয়া করেছো, যাদের তুমি দয়া করেছো, যাদের প্রতি অনুগ্রহ করেছো, তাদের পথ দেখাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, ওদের পথ দেখায় না যারা ভ্রান্ত। এই ছেলে, ওই ছেলেটা আপনার পাশ থেকে উঠলো কি করে? খুব খেয়াল করে থাকবেন, ও যেন আরও 5 জনের অসুবিধা করতে না পারে। আমরা শেষের দিকে চলে আসছি, কাছাকাছি। তার মানে সূরা ফাতিহা শেষ হলে আমাদের আলোচনার শেষ। যে আপনার আমি বিরক্তি দেখতে চাই না। দুয়ার জগতে সবচেয়ে দামি দোয়া সূরা ফাতিহা। প্রয়োজনে যখন আপনি দোয়া শুরু করবেন, তখন এইটা পড়ি শুরু করবেন, সূরা ফাতিহা। এরপরে পড়বেন কি? ইসমে আজম। ইসমে আজম মুখস্থ নেই? থাকার তো কথা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা হলো ইসমে আজম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ, আমি তোমার কাছে চাচ্ছি এই জন্য যে তুমি আল্লাহ। তুমি আল্লাহ, এই জন্যই তো আমি তোমার কাছে চাচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ, এই জন্য যে তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি একক, তুমি নিরপেক্ষ মুখাপেক্ষীহীন, তুমি কাউকে জন্ম দাওনি, তুমি কারো থেকে জন্ম নেওনি, তোমার সমকক্ষ কেউ নেই। আব্দুল্লাহর একটা বক্তব্য আছে আল্লাহর গুণাবলীর ব্যাপারে, আসমায়ে সিফাতের ব্যাপারে। তো সেদিন আমার একটা বিদ্যার একটা এজাফা বাড়তি, যে আমি এভাবে কোনোদিন বুঝতে পারিনি যে সূরা ইখলাসের এত দাম কেন, আয়াতুল কুরসির এত দাম কেন। মানে আয়াতুল কুরসিতে ভিন্ন ধরনের ক্ষমতা দেখানো হয়েছে আল্লাহর, এই জন্য এত দাম। সূরা ইখলাসের এত দাম কেন? সূরা ইখলাসই একটা ব্যতিক্রম সূরা, যেখানে কোনো বিধান নেই। নামাজের কথা কিন্তু সূরা ইখলাসে নেই, হজের কথা কিন্তু সূরা ইখলাসে নেই, সিয়ামের কথা কিন্তু সূরা ইখলাসে নেই, তাসবিহ তাহলিল জিকির আজকার করা কিন্তু সূরা ইখলাসে নেই, দান করলে নেকি হবে সূরা ইখলাসে নেই। সূরা ইখলাস
কুল, হে নবী আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক, আল্লাহু সামাদ, আল্লাহ নিরপেক্ষ মুখাপেক্ষীহীন, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। তার মানে এই দিয়ে আল্লাহর পবিত্রতা বর্ণনা করা হয়েছে। আমি আর আপনি তো বাঙালি মানুষ, পবিত্রতা তো আর বুঝতে পারি না, তাওহীদ আল্লাহর একাত্মতা তো আর বুঝতে পারি না, কবরের কাছে চাচ্ছি। কবরে যে আছে তাকে মনে হয় চাপানামুজের ভাষাতে মায়েরা লেথড়িয়ে দিল, আর আপনি তার কাছে চাচ্ছেন। ওকে পিটিয়ে একাকার করে দিল মনে হয় কবরের ভিতরে, আপনি তার কাছে চাচ্ছেন। ও কি করতে পারে? আপনার মতো বোকা মানুষ কেউ আছে? কবরের কাছে কিছু চাইলেও কিছু করতে পারবে? এ কোন হিসাব? যারা কবরের কাছে কিছু চায় তারা ইখলাস টিকাতে পারবে না, সূরা ইখলাসের মান টিকাতে পারবে না। যারা শিরক করে তারা এই সূরা ইখলাসের মান টিকাতে পারবে না। যারা পীরের কাছে কিছু চায় তারা সূরা ইখলাসের মান টিকাতে পারবে না। আমি অনেক সময় বলেছি যে সৌদি আরবের একটা দুষ্ট ছেলে, আরব ভূখণ্ডের একটা দুষ্ট ছেলে সাইকেলে চড়ে যাচ্ছে, খুব জোরে সাইকেল চালিয়ে যাচ্ছে, যেতে যেতে একটা ইঁটে বেঁধে উল্টে পড়ে গেছে। উল্টে পড়ে গিয়ে একেবারে কয়েক আছাড় খেয়ে লাফ দিয়ে উঠে বলছে, তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপরে ভরসা করি। পড়ে গেছি, তাতে কি হবে? আর সিরাজগঞ্জ জেলার একটা ছেলে, দুষ্ট ছেলে, সাইকেলে চড়ে খুব জোরে যাচ্ছিল, যেতে যেতে ইঁটে ধাক্কা খেয়ে উল্টে পড়ে গেছে, আছাড় খেয়েছে, ছাল চামড়া উঠেছে, দাঁড়িয়ে বলছে অমুকের বাচ্চা অমুক ইঁট রেখেছে। তো ও কেন বললো অমুকের বাচ্চা অমুক ইঁট রেখেছে, আর ও কেন বললো তাওয়াক্কালতু আলাল্লাহ? তার মানে ওদের ভিত্তি তাওহীদের উপরে, এর ভিত্তি শিরকের উপরে, খারাপের উপরে। মাতাকে দিন রাত শয়তান বলে, কত কি বলে গালি দেয়, বাচ্চাটাকে দুধ খাওয়ানোর সময়, দুধ খাওয়ার পরেও। অথচ যতবার মানুষ কথা বলে ততবার ফেরেশতা আমিন বলে। ভুলে বাচ্চাটাকে বলতে পাবেন না এই শয়তান। আপনি যদি আপনার বাচ্চাটাকে বলেন এই শয়তান, তাহলে ফেরেশতা কি বলবেন? আমিন। এই তুই শয়তান হয়ে যা। তাহলে কি হলো? তাহলে বাপও বুঝে না ধর্ম, মাও বুঝে না ধর্ম, খায় পায়খানা করে দিন কাটায় পশু প্রাণীর মতো, তাই নাকি মাস্টার ডিগ্রি পাস। এইভাবেই জীবন কাটছে, কিছুই না, একেবারেই একটা অহেতুক বৃথা জীবন। বেশি পয়সা ইনকাম করতে হবে এ কথা নয়, বরং জীবনটা সুন্দর সাবলীল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে হতে হবে, এটাই মূলত সফলতা। বিবেচনা করে 24 ঘন্টা পার করতে হবে, সময় এমনিতে পার হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, সূরা ইখলাস একটা কোরআন তেলাওয়াত হিসেবে, ইবাদত হিসেবে ব্যতিক্রম ইবাদত। তাই 3 বার পড়লে 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নাকি হয়। আল্লাহু আকবার বলে হাতটা খুলে দিয়ে ওই পর্যন্ত উঠাবেন। তারপরে আপনি রুকুতে যাবেন, রুকুতে গিয়ে তাসবিহ পাঠ করবেন, খুব সোজা করে রাখবেন পিঠটা। এরপরে আপনি দাঁড়াবেন, সোজা দাঁড়াবেন, এরপরে আপনি সিজদায় যাবেন। সম্মানিত দিনী ভাই বোন, তারপরে আপনি সিজদায় যাবেন। অনেক দোয়া আছে, সে দোয়াগুলি দোয়ার বই থেকে মুখস্থ করে নেবেন। সিজদা থেকে উঠে বসে দোয়া পড়বেন, তারপরে সিজদায় যাবেন, সিজদায় দোয়া পড়বেন। যদি 2 রাকাতের বৈঠক হয় তাহলে বাম পায়ের পাতার উপরে বসতে হবে, আর ডান পা খাড়ো করে রাখতে হবে। আর যদি সালামের বৈঠক হয় তাহলে বাম পা ডান দিক দিয়ে বের করে দিতে হবে, আর ডান পা খাড়ো করে রাখতে হবে। আর বাম হাতের আঙ্গুল এইভাবে জমা রেখে ডান হাতের আঙ্গুলের এই 2টি আঙ্গুল জমা রাখতে হবে। 3য় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেট রাখতে হবে। রাখেন তো দেখি। আগে এই 2টা আঙ্গুল জমা করেন। আরে কনিষ্ঠ আঙ্গুলটা এরকম উঁচা হয়ে আছে কেন? এই 2টা জমা করো। তারপর 3য় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেট রাখো, গোলাকার, সব সময় নড়বে। যতবার নড়াবা ততবার শয়তানকে আঘাত করছো। আর ইল্লাল্লাহর সময়তে 1 বার উঠাতে হবে, এর প্রমাণে জাল ভুয়া হাদিসও নেই। এটা এমনিতেই চলছে, ইল্লাল্লাহ এমনিতেই চলছে। এটা ধর্মে অনেক কথা এমনিতেই চলছে, তার মধ্যে এটা একটা। আমরা চাঁপাইনবাবগঞ্জের মানুষ, যখন বরকে দেখতে আসতো জামাই হিসেবে মেয়ের বিবাহ দিবে,
তখন ওই সব বসে আছে খুলিতে গলিতে, তখন ওই জামাইটা মানে ওই ছেলেটা বাড়ি থেকে বের হয়ে এসে সবার হাতে মোসাফা করছে। মোসাফা করতে করতে এক মুরব্বি ধরে এনে বলছে, এই ছেলে কি বললে? তখন ছেলেটা বলছে, এক ফিরুল্লাহ আলাইকুম, মানে সালাম মুসাফার দোয়া। তো এটা চলছে সমাজে, কিন্তু এক ফিরুল্লাহ আলাইকুম আছে কিনা দুনিয়াতে তা তো কেউ দেখেনি। তওবা করার জন্য দোয়া পড়তে হবে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। তো এই দোয়া আছে কিনা তো কেউ তো কোনোদিন দেখেনি। মাটি দেওয়ার সময়তে বলতে হবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কোরআন মাজিদের আয়াত বটে, কিন্তু মাটি দেওয়ার সময়তে বলতে হবে। এইটা চলবে কি না তো কেউ তো কোনোদিন দেখেনি, এমনিতেই চলছে। তার নাম ধর্ম, এমনিতেই চলে। যেভাবে আগে থেকে চলছিল সেভাবে চলছে, জি না তা নয়। বর্তমানে বই পুস্তক যেগুলো বের হয় সেগুলো একটু দেখতে হবে। আমরা তো খুব প্রাণপণে চেষ্টা করে যাচ্ছি আপনাদের জন্য। এখন আপনি যদি 20টা টাকা দিয়ে মূল্যায়ন না করেন তাহলে তো আমি কিছু করতে পারি না। যেমন জামিয়া সালাফে থেকে বের হয় মাসিক আল ইতেশাম পত্রিকা, 50টা প্রশ্নের উত্তর আছে, 10 জন মুফতি আছেন, 10 জন গবেষক আছে, তাদেরকে বেতন লাগে, তারা দিন রাত পরিশ্রম করে ফতোয়া লিখেন। এই ফতোয়াগুলি নিয়ে একটা বোর্ড হয়, বোর্ডে ফতোয়াগুলি পাস হয়, তারপরে ফতোয়াগুলি ছাপে। এত কিছু শ্রমের পরে, দিন রাত শ্রমের পরে বইটা বের হয়ে আসে, তার মূল্য 20-25 টাকা। সেইটা আপনার কাছে ভারী হয়, তাহলে আমি কি দিয়ে আপনার কাছে হক কথা পৌঁছানোর চেষ্টা করব? রাস্তাঘাটে বই আছে, বইয়ের নাম কি করলে কি হয়? বইয়ের নাম কি? কি করলে কি হয়, কি করলে ছাই হয়, কিছুই হয় না। মানে নামই শিরক, নামটাই শিরক। মুকসিদুল মুমিনিন বই সমাজের লোক পড়ছে। মুকসিদুল মুমিনিন বইয়ের একটা হেডলাইন আছে যে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। ওই হেডলাইনের পরে যা লেখা আছে আল্লাহর হস্তে একটা কথাও সত্য নয়, সবই মিথ্যে। তো যেই দেশে মিথ্যে ধর্ম পূর্ণ হয়ে আছে, যেই দেশের লোক ওযু করার পরে জায়নামাজে দাঁড়িয়ে বলে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরজ, সেই দেশের লোক যদি হক খুঁজে বের না করার চেষ্টা করে তাহলে কি করতে পারা যায়? ইসলাম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে, ইরাক থেকে বের হয়ে ইরানে ঢুকেছে, ইরান থেকে বের হয়ে পাক ভারতে এসেছে। যারা নিয়ে এসেছে তারা চিশতি তরিকাপন্থী, তারা এদেশে রাজত্ব করেছে, তাদের নাম মোগল। তারা ক্ষমতা খাটিয়েছে এদেশে 750 বছরে, একদিন নয় 2 দিন নয়। তারা চলে গেলে এদেশে ক্ষমতা খাটিয়েছে ইংরেজ 190 বছর। তারা চলে গেলে এদেশে ক্ষমতা খাটিয়েছে যারা ছিল শিয়া। তারপরে আপনি এদেশে সঠিক পাবেন কি করে? সঠিক পাওয়া বড় কঠিন। এরপরে আমরা দিন রাত আপনাদের সামনে বলতে থাকলাম যে একটু সঠিক খিদমত কবুল করেন, তারপর আপনাকে খারাপ লাগে। কিছুদিন আগে কোরআন মাজিদ খুললে দেখা যেত তাবিজের নকশা, তাবিজের নকশা দেখা যেত না? অথচ নেহায়াত অন্যায় নকশাগুলো করা আছে অক্ষরের মানে। 786তে যদি বিসমিল্লাহ চলে, 786তে যদি বিসমিল্লাহ চলে তাহলে আপনি বলবেন আল্লাহু আকবার, তারপরে বলবেন 786, তারপর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তাহলে হবে যে এইভাবে ধর্ম মানুষে চালাচ্ছে। আর আপনাকে আমি দিন রাত দেখাচ্ছি, দেখেন কোরআনের গায়ে মিথ্যা দোয়া লেখা আছে, গোটা এক পাতা কোরআন তেলাওয়াত খতমের দোয়া। আমি বলেছি আজ 30 বছর থেকে বলছি, 1-2 দিন থেকে নয়। যদি এর একটা বাক্য সত্য হয়ে যায় আমি জাতির সামনে কথা বলবো না। অথচ কোরআনের গায়ে লেখা আছে। তাহলে যে দেশে এই অবস্থা, সে দেশের মানুষ যদি একটু সঠিক চিন্তা ভাবনা না করে তাহলে আমরা জাতির কিভাবে উপকার করতে পারি? যার কারণে আমি আপনাদেরকে মাসিক আল ইতেশাম পত্রিকা পড়ার জন্য এইভাবে অনুরোধ করি যে যে যেখানে আছেন। এমনকি আজকে এই ছেলেটার নাম কি জানো, আমাকে বলল সবুজ নামে একটা ছেলে, এই গ্রামেরই ছেলে মনে হয়। সেটা আপনারা আপনাদের এলাকার সাথে যোগ দিয়ে বা এই গ্রামের এই ছেলে সবুজ ছেলেটার সাথে যোগ দিয়ে আপনি একটা পত্রিকা নেবেন, কোটি টাকা লাগবে না।
1 বছরের টাকা আপনি টাকা দিয়ে পাঠাবেন, দেখবেন কোনো খরচ হয়নি, পোস্টমাস্টার আপনাকে দিয়ে আসবে। 50টা প্রশ্নের উত্তর আছে, যে প্রশ্নগুলি মুফতিরা লিখেছেন, তারপরে সব মুফতি বসে বোর্ড করে ওই ফতোয়া পাস হয়েছে, তারপরে লেখা হয়েছে, পত্রিকায় ছেপে এসেছে। কত ব্যবস্থাপনা আছে ব্যয়বহুল খরচের, আপনি কেন মূল্যায়ন করবেন না? সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে দোয়া মুখস্থ করতে হবে। এখন আপনি এইভাবে বসে পড়লেন আত্তাহিয়াত, তারপরে পড়লেন দুরুদ, তারপরে পড়লেন দুআয়ে মাসুরা, তারপরে আমার একটা পরামর্শ আছে, বলেন তো সেটা কি? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, জাযাকুমুল্লাহ খায়ের, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, মাশাআল্লাহ, এটা বলবেন না কোনো সময়। বাপ মা তো লালন পালন করেছে অনেক, বাপ মা কেমন করে লালন পালন করেছে, এখন নিজের বাচ্চাটাকে বুঝতে পারছেন। নিজের বাচ্চাটা একটু কাঁদলে লাফ দিয়ে উঠে যে কোলে নিয়ে চুমা খান, তাহলে বুঝতে হবে যে আমাকেও এরকমই করা হয়েছে। আর কত অসহায় আপনার বাচ্চাটা, পেশাব করলে কিছু করতে পারে না, পায়খানা করলে কিছু করতে পারে না, সব করা লাগে আপনাকে আর আপনার স্ত্রীকে। তাহলে আপনারও একদিন এরকমই দিন পার হয়ে গেছে, যার কারণে আপনাকে আমি এই দোয়া পড়ার জন্য পরামর্শ দিয়েছি। আরও একটা পরামর্শ দিয়েছে, এই ছেলে মনে আছে তোমার না? আর একটা পরামর্শ আছে, আল্লাহ 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমি এই দোয়াটা যেন না ভুলি, এই জন্য 2 রাকাত সালাত আদায় করে তোমার কাছে সাহায্য চাচ্ছি। বুঝা গেল না কথা? মনে হয় মানে এই দোয়াটা যেন না ভুলি, তার জন্য 2 রাকাত সালাত আদায় করার জন্য পরামর্শ দিয়েছি। মানে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে কি বলবেন? আল্লাহ এই দোয়াটা যেন আমি না ভুলি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক, তুমি আমার বাপ মাকে দেখো, বাল্য অবস্থা আমাকে যেভাবে দেখেছিল, আর তোমার মায়ের কথা আমি বলেছি, একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে, কাজেই কখনো ধমক দিয়ে কথা বলবো না। আর এইটা বুঝাতে গিয়ে বলেছি যে রাজশাহীর মেয়র একদিন নদাপাড়া আমচত্বরে এসেছেন, তো শাহমকদম থানার এসপি, শাহমকদম থানার এসপি এইভাবে দাঁড়িয়েছেন, আমার দিকে দেখেন। স্যার এখন আমরা কি করব স্যার? তো আমি দেখে অবাক হয়ে গেলাম যে ব্যাপারটা কি, এইভাবে তো বাপ মায়ের সামনে দাঁড়াতে হবে, তো এইখানে কেন? সেদিন তার দৃশ্যটা দেখে আমাকে অবাক লেগেছিল, এবং আমার সব সময় মনে পড়ে যে এইভাবে নত হয়ে কথা বলা লাগবে, তার মানে সামাজিক উঁচু নিচু এরকম, অথচ এইটাই ছিল মায়ের কাছে। ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, কখনো তুমি বলতে পাবা না, কখনো তুমি ধমক দিতে পাবা না। অকুল্লাহুমা কওলান কারীমা, যা বলবে তুমি নরম ভাবে বলবে। অকফিজলাহুমা জানাহা যুল্লে, নত হয়ে যাবা। মায়ের সামনে দিয়ে হাঁটলে ধীরে হাঁটতে হবে, জোরে হাঁটা যাবে না। পেশাব করেছে পরিষ্কার করবা তুমি, পায়খানা করেছে পরিষ্কার করবা তুমি, গোসল দিয়ে দিবা তুমি, কাপড় বদলিয়ে দিবা তুমি, মেডিকেলে কাঁধে করে নিয়ে যাবা তুমি। তোমার বোনেরা চলে গেছে শ্বশুর বাড়ি, ওরা দেখবে না, আর তোমার বউ দেখবে না, কেননা তোমার বউকে তোমার মা গালি দেয়, গালি দেয়, এ কথাও ঠিক। সহ্য করতে পারে না তোমার মা তোমার বউকে, এ কথাও ঠিক। আর পরিস্থিতি সহ্য করতে দেয় না, তাই ঘুম থেকে উঠে তুমি দেখছো যে বাড়িতে সবচেয়ে খারাপ আমার মা, এখন কি হবে? ধৈর্যের পরিচয় দিতে হবে। এখনো তুমি জোরে কথা বলতে পারবে না, তারই নাম মা। একদিন মা তোমার কোলে ছিল, তুমি একদিন তোমার মায়ের কোলে ছিলে, এখন তোমার মা তোমার কোলে। আরও একটা কথা আমি তোমাকে বলেছি, সেটা হলো এই যে যেদিন তুমি তোমার মায়ের কোলে ছিলে, সেদিন বারবার পেশাব করছিলে, তখন তোমার মা আদর করে একটু বলেছিল, এই অত পেশাব করিস কেন রে? এটা আদর করে একটু আঘাত দিয়ে কথা বলেছিল, একটু হালকা করে মেরেছিল। এখন তুমি সম্মান দিয়ে এটুকু করতে পাবা না। আমার এইভাবে বিছানায় পেশাব করলে পরিষ্কার করা যাবে নাকি, এইটুকু বলার অধিকার নেই। এখন যদি আপনি বলেন আপনার স্ত্রীকে, হ্যাঁ তুমি আমার মায়ের পেশাব পরিষ্কার করনি, তো
তখন আপনার স্ত্রী বলবে, যাও তুমি তোমার মায়ের পেশাব পরিষ্কার করো গা, তোমার মা আমাকে অকথ্য ভাষায় গালি দেয়, তোমার মায়ের কাপড় আমাকে সাফ করতে হবে, মানে এ কথা বলতে পারে, বলাই স্বাভাবিক। অতএব পেশাব পরিষ্কার করবে তুমি, পায়খানা পরিষ্কার করবে তুমি, কাপড় বদলিয়ে দিবে তুমি, কাঁধে করে তুমি নিয়ে যাবা তোমার মাকে। তোমার মাই তোমার কাছে পৃথিবীতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম বস্তু, যার জন্য তোমাকে আমি 2 রাকাত সালাত আদায় করে দোয়ার করতে বলেছি যে আল্লাহ এই দোয়াটা যেন আমি না ভুলি। দোয়ায় মাসুরার পরে এই দোয়া পড়ার জন্য বলেছি, সাথে সাথে বলেছি যত দোয়া এখন মুখস্থ আছে সব বলে নেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। তাহলে ইহকালের কল্যাণ, পরকালের কল্যাণ। আর প্রত্যেকটা মানুষ বিপদে থাকতে পারে। আল্লাহ বলছেন দোয়া ইউনুস কেউ যদি বিপদে পড়ে বলে, যে কোনো বিপদে পড়ে বললে আমি আল্লাহ তাকে উদ্ধার করে দেব। বলেন তো দোয়া ইউনুস কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা বলছেন যে ইউনুস যদি মাছের পেটে এ দোয়া না পড়তো, আমি আল্লাহ তাকে মাছের পেটে কিয়ামত পর্যন্ত রেখে দিতাম। এলা ইয়াউমা ইউবাসুন, বিচারের দিন পর্যন্ত আমি তাকে মাছের পেটে রেখে দিতাম। কিন্তু ইউনুস যখন এই দোয়া পড়তে লাগলো, তখন আমি তাকে বাঁচিয়ে দিলাম, মাছের পেট থেকে বের করে দিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীতে কোনো বিপদে পড়ে মানুষ, যে কোনো বিপদে পড়ে মানুষ যদি দোয়া ইউনুস পড়ে, আল্লাহ তাকে সে বিপদ থেকে উদ্ধার করে দিবেন। ফি শাইইন, যে কোনো বিপদের সম্মানিত দিনী ভাই বোন। অতএব সালাম ফেরার পূর্বে অনেক দোয়ার সাথে এই দোয়াটা পড়ে নেবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তারপরে সালাম ফিরবেন। এরপরে তাসবিহ তাহলিল জিকির আজকার। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার। অনেক হাদিস আপনার সামনে আমি পেশ করেছি। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীর পরিবারের জন্য হাত তুলে দোয়া করলেন। আল্লাহ রাসূল কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করলেন 3 বার। কত বিবরণ আপনার সামনে পেশ করলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে উঠে দেখছেন আল্লাহ নবী বিছানায় নেই। কি ব্যাপার, কোথায় গেলেন? ওই যে বাকিউল গারকাদে তিনি 1বার হাত তুলে দোয়া করলেন, 2বার হাত তুলে দোয়া করলেন, 3বার হাত তুলে দোয়া করলেন। তারপর তিনি আসতে লাগলেন, আমিও ঘুরে হাঁটতে লাগলাম। তিনি জোরে হাঁটলেন, আমিও জোরে হাঁটলাম। তিনি দৌড়ালেন, আমিও দৌড়ালাম। আমি আগেই বিছানায় চলে আসলাম। এবার তিনি বিছানার পাশে এসে বলছেন, কি খবর আয়েশা, তোমার মোটা শ্বাস কেন? আমি এখন বললাম, আমি যদি মিথ্যা কথা বলি তাহলে জিবরাইল বলে দিবে যে আমি মিথ্যা কথা বললাম। তা আমি তো আর মিথ্যা বলতে পারলাম না। আমি তখন বললাম, দেখেন আমি আসলে ঘুম থেকে উঠে আপনি দেখছিলাম যে আপনি কোথায় গেলেন, অন্য কোনো স্ত্রীর কাছে চলে গেলেন নাকি সেটা আমি দেখছিলাম। তো দেখলাম যে আপনি কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করলেন। কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করতে হয়। সবাই মিলে হাত তুলে দোয়া করলে তো বেদাত হবে। আমার চাচাকে আমি দেখেছি জুমার দিন সবাই মিলে যেত, কবরের চতুর্দিকে দাঁড়াতো, একটু ফাঁকা থাকতো। ওই জায়গা ফাঁকা রেখেছো কেন, ওখানে দাঁড়াও, একজন ওখানে দাঁড়াও। চতুর্দিক ঘেরে দোয়া করলে কি হবে, এটা আমার চাচাকে আমি কোনোদিন জিজ্ঞাসা করিনি। মানে এটাতে কি হবে? কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করেন, কেবলামুখী করবেন, কবরকে এক পাশে রেখে দিবেন বা পিছন দিকে রেখে দিবেন। কেবলামুখী হবেন, হাত তুলে দোয়া করবেন। কিছুই যদি মনে না থাকে, মুখস্থ না থাকে, বলবেন আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো। আর যদি কিছু মুখস্থ থাকে তাহলে বলবেন, অন্যথায় ওই দোয়াটা বলবেন যেটা জানাজার জন্য বলা হয়। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফিহু ওয়াফু আনহু আকরিম নুজুলাহু ওয়াসসিমাদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াসসালজাল বারাদ, শেষ পর্যন্ত। কিছুই জানা না থাকলে বলবেন আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি বিশেষভাবে কোরআন তেলাওয়াতের জন্য, আর বিশেষভাবে 5 ওয়াক্ত সালাত আদায়ের জন্য, আর বিশেষভাবে যারা মুরব্বী মানুষ তাদেরকে তাহাজ্জুদ পড়ার জন্য। শেষে এসে বলছি যে সলাতুর রাসুল বই তো আপনার ওই মাসিক আল ইতেসাম পত্রিকা বই তো নিতেই হবে। আবদুল্লার একটা মিন্নাতুল বারি বুখারীর ব্যাখ্যা ব্যতিক্রম। আমি আরবি উর্দু যা দেখেছি তাতে ব্যতিক্রম বুখারীর ব্যাখ্যা মিন্নাতুল বারি। মিন্নাতুল বারি বইটা আছে কিনা সেটা দেখবেন, তাওজিহুল কোরআন তাফসির আছে সেটা দেখবেন, আর যত বই। আর আমার জীবনে একটা সাধ ছিল যে সলাতের উপরে নামাজের উপরে একটা বই লিখবই। আশা আলহামদুলিল্লাহ সলাতের উপরে নামাজের উপরে একটা খুব সুন্দর বই বের হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাত এবং প্রচলিত সলাত বনাম প্রচলিত সলাত, সাথে সাথে অন্য বইগুলি কে বড় লাভবান কে বড় ক্ষতিগ্রস্ত, সমস্ত বইগুলি স্টেজ থেকে নেওয়ার অনুরোধ রেখে, বিশেষভাবে মাসিক আল ইতেসাম পত্রিকা নেওয়ার অনুরোধ রেখে। আর এবারের সম্মেলন সালাফি কনফারেন্স
4-5 ওটা শুধু জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা।